আর্মি আছে যে 71 সালে পাকিস্তানি আর্মি বাংলাদেশের এক গরিব বেটারে কইছে এই বইয়া বইয়া 71 সালের পরে বইয়া বইয়া ফলাফানের লগে গল্প করে উর্দু এটা সাহস করে কুতুরা হাই লাগাইয়া কইয়া লাইলে কই আপনি পারেন উর্দু কয় পার আপনি পাকিস্তানি আর্মির লোকে কত উর্দুতে কথা কইছি কই কি কথা কইছে কয় একদিন আর্মি আমরা দেখে লাইছে দেখে সারা গাই এ বড্ড পয়সা লে লাও আমার ডাক দিয়ে কয় বুড়া পয়সাটা লইয়া লাও তো আমি আপনি কিতা কইছেন উর্দু কইছি আমি কি উর্দু কইছেন কইছে হাম গরিব হইতে হয় কিন্তু প্রকাণ্ড পয়সা নিহি লইতে হয় সাহস করে কই লিখে আমি কেটে হইছে কয় না হইছে না তুমি তুমি বেশি বিকাল হইছো পাকিস্তানি আর্মি কইছে হইছে তুমি কো হইছে না তুমি পাকিস্তানি আর্মি কইছে লোকে কইছি না আমি এটা হইছে না আমরা কি উর্দু আজ থেকে কই আমরা পাকিস্তান সম্বন্ধে কত উর্দু কইছি আমরা তোরা না হন নতুন উর্দু হীন হইছো তা আদম আলাইসাল্লাম আল্লাহ আমি কোনো এই সার্টিফিকেটের আশায় কোনো আমি পরীক্ষা দিছি না গুস্তাকি মাফ কর দিজি বেয়াদবি মাফ করবেন মাওলা ও মাওলা আমি তো পাশ করার যে পরীক্ষায় একটা সার্টিফিকেট পাইম একটা সনদ পাইম আমার একটা বেড়াগিরি হইব এটার লেগে আমি পরীক্ষা দিছি না তো আপনি জিজ্ঞাসা আমি ফাড়ি দেখে কইয়া দিছি আর আমি কি পারিনি আপনারা গোপনে গিয়ে দিল আপনারা গোপনে আমার আপনি দিয়ে করলেন এই তিনটার নাম তিনটা এটা কই আলাসি এর লেগে আমি মুখস্থ করে বইয়া রইছি ওই যে বাংলাদেশের নহলের সময় আর কি ওই যে কইছে যে নকল যে দিছে সাপ্লাই কইছে যে তুমি লেখিয়া মরিয়মকে দিও হেতে এটাও লেখা দিয়েছে তুমি লেখিয়া মরিয়মকে দিও তার ভিতরে এটা হতে লেখা দিয়েছে কয় ২৩ সবটা কয় লাস্টার লাইনটা বেরিয়ে লিখছি না কই কোনটা হয়েছে কয় মরিয়মটা দিও এটা হতো আরে তোর ফিসে মরিয়ম তাই এটা দিতে কইছি তুই এটা লিখছিস কিন্তু তো আমি তো সার্টিফিকেটের আশায় পরীক্ষা দিছি না আল্লাহ কথা মনে আসেনি রে ঘুমাইলেছ সব খেয়াল মনোযোগ এই কতক্ষণের ভিতরে মাইক সেটা দেন দেখবা মার হাবা কয় না আমি কোনো সার্টিফিকেটের আশায় পরীক্ষা দিছি না রে কত হইলে কি আল্লাহ আমার সার্টিফিকেট লাগতো না মাপ চাই আমি যদি দিতাম চাই তুমি দিলে আমার আপত্তি নাই তুমি যেমনে কও এমনি আমি রাজি আমি কি জীবনে তোমার উফরে দিয়া কথা কইছিনি তুমি যেমনে কইছো আমি এমনে আছি তুমি কিতা দিতা চাও তুমি দিতা চাইলে আমি খুশি মনে নিতাম চাই আল্লাহ ডাক দিয়া কয় সমস্ত মাখলুকাতের মাঝে আমি আদম তোরে বানাই দিলাম আশরাফুল মাখলুকাত তুমি হয়ে গেছো সৃষ্টির সারা তোমার এরা দিয়া দিলাম হে আব্বা আমরা রাব্বা রে হে আব্বা আমরা রাব্বা ওই যে কইতাম বাপটা তো আসিল বেড়া যাইতা ভাগের করে হইছি আমরা সব হিয়ালের চাও বাপ তো বেড়া যাইতা বাপ আব্বা কি যেমন মধ্যে সার্টিফিকেট পাইছে মনে করছো জিনিয়ারে ঠকাই লইছে না ইয়া ফেরেস্তা মানে নোড়াই লিছে না এরপরে না আব্বা ফার্স্ট হয়েছে সোবাহান আল্লাহ কয় না দেবে জুড়ে কয় না সোবাহান আল্লাহ এখন আল্লাহ কয় এই ফেরেস্তা কয় জি আল্লাহ কত ফার্স্ট হয়েছে কেনা কয় দেখার ভিতরে তো আদমে কত সম্মান করবো না একটু আল্লাহ ফার্স্ট হয়েছে তোমরা দাঁড়াই একটু সম্মান করো তো ফেরেস্তায় দাঁড়াইছে তার ফাও তো আনজা দিয়ে ফাও দুটো থাক তো ফেরেস্তা গিয়ে আদম আপনি ফার্স্ট হয়েছেন আমি আপনি তো পারছি না আপনি মনে কিছু নিয়েন না দেরি হয়েছে ধরতে তো আদম ফেরেস্তায় দৌড়া বইয়া রয়েছে জিনে বেড়াইতার মতো সিনা টান টান করে গেছে বেয়াদব ধরতে অসুখ নাউজুবিল্লা কোনটা কেন ফেরেস্তাকে আনজা দিয়ে দৌড়ে ঢুকছে আর জিনে গিয়ে এমনি সিনা টান টান করে বেড়াইতার মতো করে আল্লাহ কি দাঁড়িয়ে ফেরেস্তা দিয়ে দৌড়ে বইয়া রয়েছে তুই খেলে রয়েছে কি না দৌড়ার পিছনে আমার কাছে যুক্তি আছে আল্লাহ যুক্তি হলো হইছ বাটফার তুমি যুক্তি হলো হইছ তুমি এতদিনে নিয়ে এইটা নিয়ে শিখছ তোমার মুআল্লিমুল মালাইকা বানাইলা আর আজ তুমি আমার লোকে যুক্তি দাও এবার কি যুক্তিটা দিছিল এটা আল্লাহ কোরআন শরীফে তুলে দিছে সুবহানাল্লাহ কয় না রে দেখতে দেখতে আমার ওয়াজের বয়স হইছে ৩৪ বছর 2 দিন 3 দিন হয়েছে 3 দিন কারণ ৩৩ বছর ছিল ডিসেম্বরের ৩১ তারিখ পর্যন্ত ডিসেম্বরের ৩১ তারিখ হওয়ার পরে ৩৪ বছর হয়েছে আর এই বছরের 3 দিন মোটামুটি কথা বলতেছি আপনাদের সাথে আছি আল্লাহর খাস মেহরবানি
আজকে বলতে বলতে হয়তো 4 দিন হয়ে যাবে, 15 মিনিট পরে। হ্যাঁ, আমারে কিন্তু তারা 3 তারিখ দাওয়াত দিছে, 4 তারিখে ওয়াজ করণের কোনো কথা না। আমরা কিন্তু রাতে দাওয়াত দিছি। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ে আমিন। এটাই হচ্ছে দ্বীনের মেজাজ, এটাই হচ্ছে ইসলামের মেজাজ। এই যে আমরা হাসি খুশি আনন্দের ভিতরে উৎফুল্ল চিত্তে রাত্র 12টা পর্যন্ত আমরা দ্বীনের কথাগুলো শুনতেছি, এটাই ইসলাম, এটাই হচ্ছে ইসলাম। কে আর বাড়ি কোন জায়গায়, কে কার কি আত্মীয় হন, যে সবাই মিলে আনন্দ ঘন পরিবেশে দ্বীনি এই মাজমাকে আমরা মাতিয়ে রেখেছি, এটাই তো ইসলাম। সুবহানাল্লাহ বলবেন না? নবীজি যখন বলছিলেন বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, তোমরা ছড়িয়ে পড়ো, আমার কথাগুলো ছড়িয়ে দাও, যদি একটা ক্ষুদ্র কথাও আমার পাও তোমরা দিক বিদিক গোটা পৃথিবীতে ছড়িয়ে দাও। বিদায় হজের এই ভাষণের পরে অনেক সাহাবা আর বাড়িতেও যান নাই। সুবহানাল্লাহ বলবেন না? খবর পাঠাই দিয়েছেন অন্যদেরকে দিয়ে, যে আমার ওয়াইফকে বলে দিও, আমার বিবিকে বলে দিও, নবীর হুকুম পালন করতে গিয়ে বাড়িতে যাইতে পারলাম না, সরি, দুঃখিত, আমি বাড়িতে যেতে পারলাম না, আমার ওয়াইফকে বলো গুছিয়ে নিতে। আমি বের হয়ে গেলাম। বের হয়ে গেলেন সাহাবারা, একেবারে গ্রামের পর গ্রাম, শহরের পর শহর, জনপদের পর জনপদ বিজয় অর্জন করে সেনাপতি দাঁড়িয়ে চলে গেলেন সমুদ্রের কিনারে। সমুদ্রের কিনারে গিয়ে ঘোড়ার 2টা পা নামিয়ে দিলেন সমুদ্রের মাঝে, 2টা পা সমুদ্রে আর 2টা পা শুকনায় বেলাভূমিতে সমুদ্রের চরের ভিতরে। সাহাবা বললেন যে এলাকার লোকজনকে ডাকো দেখি। এলাকার লোকজন দৌড়াই আসছে নতুন আগন্তুক দেখে। বলছে যে জি হুজুর বলেন কি? কয় তোমরা কি বলতে পারো এই সমুদ্রের ওই পারে কি আছে? কয় না, আমরা বলতে পারি না, আমরা দেখেছি অথই জলরাশি, এরপরে কি আছে আমরা জানি না। আল্লাহর নবীর সাহাবা চোখের পানি ছেড়ে দিলেন, ডাক দিয়ে কয় তোমরা যদি বলতে সমুদ্রের ওই পারে আরেকটা জনপদ আছে, খোদার কসম তোমরা সাক্ষী থাকো, আমার বাহিনী নিয়ে আমি সমুদ্রে পাড়ি দিতাম, ওই পারের জনপদটাকেও মুসলমানদের দখলে এনে আমার নবীর হুকুম আমি পালন করতাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। চিন্তা করে দেখেছেন? চিন্তা করে দেখেছেন? এটার নাম হচ্ছে ইসলাম। আমি যদি জানতাম ওই পারে আর একটা গ্রাম আছে, তাইলে আমি ওই পারে চলে যেতাম, মানুষগুলাকে কলেমার দাওয়াত দিয়ে বলতাম কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা সবাই পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি ওই জনপদের মানুষগুলোকেও মুসলমান বানিয়ে দিতাম। নবী বিদায় হয়ে গেলেন। নবীর অবর্তমানে যুগে যুগে সাহাবায়ে কেরাম, তাবিন, তাবে তাবিন, ওলামায়ে মুতাকাদ্দিমিন, মুতাআখিরিন, সালফে সালিহিন, ইমাম সাহেবান, মুফাসসিরিনে কেরাম, মুফতিয়ানে আযাম, সবাই পীর মাশায়েখ, তারা এই ধারা অব্যাহত রাখলেন। এই জন্য বাংলাদেশ, ভারত উপমহাদেশ, মানুষগুলো লেংটির বদলে লুঙ্গি পরা শিখেছে, হরে রামের জায়গায় কলমা পড়তে শিখেছে, টিকির বদলে টুপি পড়তে শিখিয়েছে, শ্রীর বদলে মোহাম্মদ লিখতে শিখিয়েছে। আর বাংলার মানুষগুলো দলে দলে আদর্শ দেখে দেখে মুসলমানে পরিণত হয়েছে। বলো সুবহানাল্লাহ। বাচ্চাটার একটু বসাই দেন তো, ধরে একটু বসো, দৈরাবো আনতে আবার এমনি বইতে পারে না। দোহানটা খুললা সরছি না, কয় বাহির। হ্যাঁ, তাই মনে করছে অন্য হুজুর। সিফা দিয়া বইয়া থাক, উদে দোকানদার চিন্তারে নাই। মারহাবা কর, জোরে কন। আপনারা যারা দাঁড়াই রয়েছেন তারা কি দাঁড়াই থাকবেন? নিয়ত করে রয়েছে? আমি কিছু কই না, দেখে বললাম না কেন? তাড়াতাড়ি বসে। পেছনে পেছনে আর জায়গা নাই, পেছনে জায়গা আছে, তখনও তো বেড়াত ফিট লাগছে না, তো তারা বেড়াত লাগছে না তখন। হ্যাঁ কি চাইব? আচ্ছা নতুন, হ্যাঁ
হ্যাঁ, সবাই কোন আমিন। একটু ধৈর্য ধরে বসেন ভাইজান। আপনি আগামী রাত্রে এখানে এসে যদি সারা রাত বসে থাকেন, আপনার জন্য আবুল কাসেম সরকার আসবে ওয়াজ করতে? মাহফিল তো আজকে শেষ, হয়তো সকাল পর্যন্ত আপনার তাবারুক খেয়ে বিদায় হয়ে যাবে। এটাই তো বাস্তবতা। মাইকটা একটু কমাও, এটাই তো বাস্তবতা। আপনি সারা রাত আপনি মনে করতেছেন নির্ঘুম রাত কাটাচ্ছেন। বছরে 365টা দিন। কমাইতে বলছিলাম, তাই কি বাড়াইছে? তো এই হুজুরের মতো এক হুজুরে স্লিপ দিছে 33 বার। যত স্লিপ দেয় এবার বাড়াইয়া ওয়াজ করে। ওয়াজ শেষে হুজুররা গরনিয়া খাওয়াইতে খাইতে জিগা, হুজুর আপনি 33টা বার স্লিপ দিলাম, আপনি বুঝতেছেন না? মানুষ অতিষ্ঠ হয়ে গেছে গা, আপনি কি শুরু করছেন? এই 33 বার স্লিপ দেন, আপনি মাইকটা ছাড়তেন পারেন না? আর তোমরা কি আমার নামনের লিখে দিসলা? জি হুজুর, আমি তো মনে করছি ওয়াজ ভালো হইতেছে, বাড়াইয়া করেন, এর লেগে না আমি বাড়াইয়া করতে আছি। আমি কিরে বুঝিনি। তারে আমি কইছি কমা, তে দিছে বাড়াইয়া। উল্টাটা বুঝছে, স্লিপ উল্টা বুঝছে। মার হাবা কর, জুড়ে বলেন মার হাবা। যেই কথাটুকুন বলছিলাম, এখানে আমরা যারা আছি অন্তত একটা কথা সবাই চলেন একমতই, যাওয়ার জায়গা আছে দুইটা। কয়টা? কয়টা? একটার নাম হলো জান্নাত, আরেকটার নাম হলো জাহান্নাম। আজকে চলেন আমরা বারেশ্বর দরবার থেকে সিদ্ধান্ত নেই আমরা কোথায় যাই। না এত ঠেলার লোকে কইয়েন না, হইলে বাড়িতে বুঝাইয়েন না। এই যে ঠেলার লোকে কইছেন বাড়ির তারা যদি কয় যাও তুমি জান্নাত যাও গে, আমি যাইতাম না, তো কিটা করবেন? তো ভালো করে বুঝা কোন বালা জায়গা আছে কয়টা? হয় জাহান্নাম নইলে জান্নাত। আমরা কি জাহান্নামে যেতে চাই না জান্নাতে? সবাই রাজি আছেন ইনশাআল্লাহ? সবাই কোন আমিন। জান্নাতও যাইতে হইলে এক ওয়াজ, আর যদি কোন জাহান্নামও যাবেন এই ওয়াজও আমি পারি। ওখানে জাগাত আপনি ও হনে হানতে জান্নাতও যাবেন, বাচ্চাও লাগতো না। এই ওয়াজও আছে। ওখান কি জান্নাতও যাবে? মা কথা কেন জান্নাতে? সবাই কোন আমিন। আমরা জান্নাতে যেতে চাই না? জান্নাতে যেতে হলে কি করা লাগবে চলেন আসেন একটু জানি। আর এই ব্যাপারে যিনি সবচেয়ে বেশি জানেন তিনি হচ্ছেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওনার মতো কেউ জানে না জান্নাতে যাইতে হলে কি করা লাগে, কারণ উনি যে দূর জানছে এটা কেউ জানছে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ নবীকে ডেকে বললেন, কুল, হে রাসূল আপনি বলে দেন, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহ বলবেন না? ও নবী আপনি বলুন, আমার নামাজ, আমার কুরবানি। দেখেন খুব খেয়াল করেন, কইলাম আবাদতের ভিতরে আনছে দুইটা, আমার নামাজ, আমার কুরবানি। আর আবাদত নাই? কথা বলে নামাজ আর কুরবানি ছাড়া আবাদত আসেনি? কথা কোন লাগবো তো হলে? নামাজ আর কুরবানি এই দুইটা করছে। ইন্না সালাতি ও নুসুকি, সালাতি মানে আমার নামাজ, ও নুসুকি মানে আমার কুরবানি। তাইলে আবাদতের কথা কইছে দুইটা, একটা নাম হইলো আমার নামাজ, আরেকটা হইলো আমার কুরবানি। এখন এছাড়া আর আবাদত আসেনি? রোজা আবাদত নেই? আহা ঘুমাইলেছেন আপনারা? রোজার কথা কইছে, হলো হজের কথা কইছে, জাকাতের কথা কইছে, একটাও করে, শুধু দুইটা কইছে। মুফাসসিরিনে কেরাম এটার ব্যাখ্যা দিয়েছেন। নামাজ মানে হচ্ছে আবাদত দুই প্রকার, একটা হলো বদনী আর একটা হচ্ছে মালি। এই বদনী মানে শৈলের আবাদত, শৈলের আবাদতের ভিতরে নামাজ, আর মালি আবাদতের ভিতরে হইল কুরবানি। দুই জায়গাতে দুইটা লইছে, বুঝছেন না কথাটা? যেমন আমি আইয়া সেইটা আমি আতর দিছি, আপনারা খেয়াল করছেন কিনা আমার দেখছেন? খেয়াল সবাই দেখছে? আমি দিছি আর কারে দিছি? এই তো মাশাআল্লাহ দেখা লাগছে রে, এইটা ওয়াজও কামো লাগছে। আমি যদি এখন যেই আতরের শিশি আমার, এটা আমি হগলরে দিয়া পারতাম না। এর লেগে আমি চিন্তা করছি আপনার ভিতরে দিছি কাশেম সরকার রে আর আমার দুইজন মিল্লা, তো আপনার ভিতরে একজন আর আমি যে আমরা ওয়াজের ভিতরে আমি দিলাম, দুইজনের তে দুই খানো। আল্লাহ তাবারক ওয়া তাআলা দুইটা আবাদতের দুইটা লইছে, শারীরিক আবাদতের লইছে নামাজ, আর মালি আবাদতের ভিতরে লইছে কুরবানি। সুবহানাল্লাহ কয় না? আর এর মাঝে দিয়ে যত আবাদত আছে সবটা ইনক্লুড করা হয়েছে, এটার ভিতরে ঢুকাই দেওয়া হয়েছে নামাজ এবং কুরবানি। এর ভিতরে দিয়ে আরো যত আবাদত আছে, রোজা, হজ, জাকাত,
পর্দা ফুসিদা, হালাল হারাম বাচ্চা চলর, এটি সব দিয়ে এটার ভিতরে ঢুকাইল। সুবহানাল্লাহ কয়। আবার কি করছে দেখেন, কয় মাহিয়া ওয়া মামাতি, আমার জীবন আমার মরণ, এর মাইদে যা আছে, জীবনের থেকে মরণ পর্যন্ত কি আছে, আমার শৈশব, আমার কৈশোর, আমার তারুণ্য, আমার যৌবন, আমার বিবাহ শাদী, আমার ফলামাইয়া বিয়া দেওয়ার, আমার ব্যবসা, আমার বাণিজ্য, আমার চাকরি, আমার যা কিছু লিল্লাহি রব্বিল আলামিন, সব কিছু কেবলমাত্র শুধুমাত্র একমাত্র কার জন্য? কথা হয় না, কার জন্য? এটা কি মুশতাক ফৈজির কথা না আল্লাহর কথা? আল্লাহ নবীজিরে শিখাইতেছে। আপনি এটা বলেন যে আমার নামাজ আমার কুরবানি, আমার জীবন আমার মরণ, অর্থাৎ আমার জন্ম থেকে মৃত্যু, আমার রান্নাঘর থেকে সংসদ ভবন, আমার ঘুম থেকে উঠা ঘুমাইতে যাওয়া, আমার সকাল আমার সন্ধ্যা, যা কিছু কাজ আছে সব কিছু কেবলমাত্র শুধুমাত্র একমাত্র লিল্লাহি রব্বিল আলামিন, ওই আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। সুবহানাল্লাহ বলবেন না? এটা ব্যাপার আমরা সবাই একমত। তাহলে আমাদের যা কিছু আছে সব কার জন্য? সবাই কথা কন, কার জন্য? এই যে আমরা মাহফিলে আসছি কার খুশির জন্য? পীর সাহেব হুজুরের খুশির জন্য? আপনার নিয়ত করবেন আল্লাহর খুশির জন্য। তা আল্লাহর খুশির জন্য যদি আপনি আইয়া থাকেন তো পীর সাহেব হুজুর এমনি খুশি হয়ে যাবো। সুবহানাল্লাহ বলবেন না? কিন্তু পীর সাহেব হুজুরের খুশির জন্য যদি আইয়া থাকেন, আল্লাহ খুশি হইতেও পারে, নাও হইতে পারে। কিন্তু আল্লাহর খুশির জন্য আসছেন, পীর সাহেব হুজুর আপনি দেখেই খুশি, আপনি যাইছেন মাহফিলও দেখে খুব খুশি। সুবহানাল্লাহ বলবেন না? এখন কথা হইল সব হবে শুধু আল্লাহর জন্য, কিন্তু একটা কাম করণ যাইত না। এ আল্লাহর জন্য করতেন গিয়া এটার ভিতরে কাউকে অংশ দেওয়া যাবে। আপনি যদি সব আল্লাহর জন্য করেন আপনি মুমিন, আল্লাহর যদি অস্বীকার করেন আপনি কাফের, আর আপনি যদি আল্লাহর জন্য করেন আবার অন্যের জন্যও করেন আপনি মুশরিক, আর আপনি যদি কথা কোন একরকম কাজ করেন আরেক রকম আপনি মুনাফিক। কথা কি বুঝা গেছে? সব একবারে সহজ ওয়াজ, কঠিন ওয়াজের দরকার নাই। আজকে আমরা তো এখনো বাইরের লোক তো খুব কম, আমরা নিজেরা সবাই বিছাইরা জান্নাতরা কই আছে এটারে বিছাইরা বার করে লাউন, সকলে আড়া শুরু করন, জান্নাতের দরজাত গিয়া খেরুইতে হন, গিয়া দেখাম যে হুর গেলমানরা ফুলের মালা টালা লইয়া দাঁড়াই রয়েছে, আমাদেরকে বলবে আহলান সাহলান মারহাবা, মোস্ট ওয়েলকাম। আমি কয়েক সর এগুলো সরব, এরপরে ভিতরে গিয়ে বিয়ালাম, এরপরে দেখাম যে এই জান্নাতি নাজ নেয়ামত। সুবহানাল্লাহ কয় না রে? হুর গেলমানেরা আমাদের জন্য অপেক্ষা করতেছে ফুলের মালা দিয়া, আমার জীবনের সার্থকতা। বন্ধুগণ, তাইলে আল্লাহ তাবারক ওয়া তাআলার যা কিছু আমরা করব কার খুশির জন্য করব? একটা খালি খেয়াল রাখবেন, এইটার লগে কোনোভাবে যেন অন্য কেউ অংশ টংশ না পায়। আমরা তারা এইটা হইল বিপদ। বাংলাদেশে আবাদত কিন্তু মানুষ কম করে না, কিন্তু সবজি আল্লাহর লাগিয়া করতে পারে না। এবারে দেখবেন সারা বছর নামাজের খবর নাই, যেই মাত্র নির্বাচন আইছে এবারে নামাজ পড়া ধরে লাইছে, টুফি কিনা লাইছে নতুন, সে আসেনি রে কালবা কথা আসেনি এই কালবা। সারা জীবনে এবার মাথাত কেউ টুফি দিচ্ছে, হারামও কইতে পারতো না কেউ। কিন্তু যেই মাত্র নির্বাচনের তফসিল ঘোষণা হয়েছে এবার নতুন টুফি কিনাতে মাথার দিয়া লাইতেছে, যেহেন নামাজ চাই হুদুদি ফুটা লাইতে আছে, একবার ফরছে আবার ফরতে আছে, সবাই দেখাইতেছে। এবার নামাজের একটা কেয়ামত লাগাই লিছে নামাজের, নাউজুবিল্লাহ কইতেন না? তাহলে এই নামাজটা কি আল্লাহর জন্য না ভোটের জন্য? তো নামাজ হবে কি ভোটের জন্য না আল্লাহর জন্য? এটা আপনি শিরক করে ফেললেন, আপনি ভোটের লোকে নামাজ রে মিলাই লিছেন। মির্জা গালিব পৃথিবীর বিখ্যাত একজন কবি আছে। আমি গত পরশু দিন ফেসবুকে ওনার কবিতার দুটা লাইন দেখলাম, দেখে আমি গাড়িতে বসে আমার চোখে পানি চলে আসছে। আমি দেখতেছিলাম উনি লেখছেন, কাশেম ভাই খেয়াল করেন, উনি এত সুন্দর করে দুইটা লাইন লেখছে। কি লেখছে জানেন? আপনাদেরকে বুঝাইয়া বলতেছি। উনি লেখছে, যেই দিন, এই খেয়াল করেন, যেই দিন আমার ভালোবাসার মানুষটাকে দেখলাম অন্যের হাত ধরে হাঁটে, তখনই আমি বুঝেছি আল্লাহ কেন শিরক অপছন্দ করে। যারা শিক্ষিত তারা বুঝালাইছে, আর আপনার আর আমি বুঝাইয়া কইতে আছি। আপনার স্ত্রী আরেকবার রাত ধরে আড়ে, আপনার কি আনন্দ না কষ্ট? কথা বলেন, আনন্দ না কষ্ট? মুসলমান প্রাণপ্রিয় স্ত্রী, প্রিয়তমা স্ত্রী, সৌন্দর্য মণ্ডিত স্ত্রী,
তোমার পরিশ্রমের মাঝে যিনি আনন্দ, কষ্টের মাঝে যিনি স্বস্তি, তোমার সকল পেরেশানির মাঝে যিনি একটু পরম মমতায় তোমাকে কাছে টেনে নিলে সব তুমি ভুলে যাও। এই প্রিয়তমা স্ত্রী যখন অন্য কোনো মানুষের হাত ধরে হাঁটে তখন স্বামীর মনে যেমন কষ্ট লাগে, কবি কয় আমি সেদিন বুঝতে পেরেছি আমার প্রিয়তমা অন্যের হাত ধরে হাঁটলে যদি আমার এমন লাগে, আমি যখন মাজারে গিয়ে সাজদা দেই আমার আল্লাহর কেমন লাগে। আমি একজন মানুষ, বৈবাহিক বন্ধনে তার সাথে আমার সম্পর্ক হয়েছে, মানুষটা আরেকজনের হাত ধরলে যদি আমার এত কষ্ট, যে আল্লাহ তোমারে বানাইলো, যে আল্লাহ তোমারে খাওয়াইলো, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, যে আল্লাহ আকাশ বানাইলো খুঁটি ছাড়া, জমিন বানাইলো সমতল করে, যে আল্লাহ তোমার জন্য কুলু কুলু বেগে বয়ে যাওয়া নদী দিল, নদীর ভিতরে পানি দিল, পানির ভিতরে মাছ দিল, মাছেও নদীর কিনারে গাছ দিল, গাছের পরে ফুল দিল, ফলের পরে ফল দিল, নারিকেল গাছের মাথায় ডাব, কই নারিকেল গাছ আর কই মাথা, কই গোড়া কই মাথা, ওই মাথার ভিতরে ডাবকে দিল শরবত, সুবহানাল্লাহ কয় না? ওখানে কে শরবত বানাই রাখলো তোমার জন্যে? আখের ভিতরে কে দিল রস? যে আল্লাহ তোমারে বানাইলো, খাওয়াইলো, তোমারে মানুষ করে বানাইলো, ঘোষণা দিল তুমি আশরাফুল মাখলুকাত। এই মানুষটা যখন মাজারে গিয়া সাজদা দেয়, মির্জা গালিব কয় আমি এতদিনে বুঝছি রে আমার আল্লাহর কেন এত কষ্ট লাগে, আমার আল্লাহর কেন এত কষ্ট লাগে, আমি এতদিনে বুঝছি। আল্লাহর তো এই জন্যই কষ্ট লাগে, কারণ আল্লাহ এটা বরদাস্ত করতে পারেন না তার বান্দা অন্য কাউকে সাজদা দেবে, ঠিক কিনা? এটা বরদাস্ত করতে পারেন। আপনি আপাতত কম করেন, প্রয়োজনে আপনি আপাতত কম করেন, কিন্তু আফে তাফে কইরেন না, মনটা যা ধরে তা কইরেন না। এই মাছের উপরে গেইতেছে, এই ফিরের ফাও দুপুরে ঘুরে গেইতেছে, যা মনটায় ধরে। বাংলাদেশের মানুষ বুঝেই না এটা যে করা যায় না, এটাই বুঝে না। এটা হচ্ছে আফসোস, এটা হচ্ছে আফসোস। বাংলাদেশের মানুষ আবাদত করে বেশি, কিন্তু আফে তাফে করে বেশি। যেমনি করা দরকার ওইভাবে আবাদত করতে পারে না আমার দেশের মানুষ। আবাদত কারে কয় এইটাই বুঝে। এটা হচ্ছে আমাদের দেশের মানুষের আফসোস। আচ্ছা, আপনি সারা জীবন যদি নফল নামাজ পড়েন, খুব খেয়াল করেন, তারে বোয়ান বেশি জ্বালাই লাইতেছে তে। আরেকটা এটা ফরিকল ষড়যন্ত্র, এটা আমিন কর, জোরে কন আমিন। যেই কথাটা বলতেছিলাম, আমাদের দেশের মানুষ আবাদত কারে কই বুঝেই না এটা যে আবাদত। শয়তানে আপনারা কেমনি কি কায়দা করছে আপনি কি জানেন? তাআলা কইল ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা, আমি কি কও, আমি একটা সম্প্রদায়, আমি একদল মানুষ বানাতে চাই। আল্লাহ যখন মানুষ বানালেন তখন আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষ খুব খেয়াল করেন, চিকন কথা আমরা আসল কথা তাইয়া পড়তাছি, খুব খেয়াল মনোযোগ। খরগোশের মতো কান খাড়া করে, মাছের মতো নিষ্পলক নয়নে হৃদয়ের খোরাক নিয়ে বাড়িতে যেতে হবে। এত ওয়াজ শুনানোর সময় আমরা নাই। এখন মানুষ অনেক ব্যস্ত, কম্পিটিশন, এখন যুগের ভিতরে শুধু প্রতিযোগিতা। আমরা কম কথা শুনে বেশি আমল করে আলায়। এখন খুব মনোযোগের সাথে শুনেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা যখন বললেন ইন্নী জাইলুন ফিল আরদে, কথা খলিফা, আমি কি কও, আমি একটা সম্প্রদায় মানুষ বানাতে চাই। ফেরেশতারা না করছে, আল্লাহ মানুষ বানাইলিস। জিনের ভিতরে একটা খালি বাচ্চা আছে, হ্যাঁ, তে মুআল্লিমুল মালাইকা হইয়া বইয়া রয়েছে, তে ফেরেশতার উস্তাদ হইয়া বইয়া রয়েছে। তো যখন মানুষ বানাইছে, আগে ছিল জিন আর ফেরেশতা। খুব খেয়াল করেন, চিহন কথা ইব্রাহিম ভাই খেয়াল করতেছেন নি? কত ঘুরে বলে ভালো আছেন না? ওয়াজ এখন আপনি চাই রয়েছেন, হ্যাঁ ওয়াজ এখন চাই রয়েছে, হ্যাঁ মার হাবা টার্গেট মিলাইতে পারছে না রে। মার হাবা কয় না, জোরে কয় না মার হাবা। তাইলে ওই যেই কথাটা কইতাম ইসলাম খেয়াল করে, এখন আগে আসিল জিন আর ফেরেশতা। কে কে আসিল?
কইতেন না, কথা কইতেন না। জিনার এক কান্ট্রিফি কথা ক, কিতা কিতা আসি লাগে জিনার ফেরেশতা অহন বানাইছে মানুষ, অহন জাত হইছে কয়টা? সবাই কথা কন, জাত হইছে কয়টা? তিনটা। তিনটা জাত অনের পরে অহন আপনারা কন একটা ক্লাসও যদি তিনজন ছাত্র থাকে তখন তো রুল নাম্বারের প্রশ্ন আইয়ে, একজন থাকলে তো রুল নাম্বারের কিছু নাই। তো তিনজন ছাত্র, রুল নম্বর 1 কার 2 কার 3 কার, স্যারে জানে কোন ছাত্ররা ভালা। কিন্তু যদি স্যারে ইচ্ছা করে একজনের এক রুল নাম্বার দিয়া লায়, তো অন্য দুইজনের গার্জিয়ানে কইব অবশ্যই আপনি দেশি মুরগার ডিম খাইয়া তারে ফার্স্ট বানাই লইছেন। কোনো পরীক্ষা নাই, কিচ্ছু নাই, আপনি তারে তার বাহের বুধে খাওয়াইছে না, তার মায়ের দেশি মুরগার ডিম খাওয়াইছে, আপনি খাইয়া সেটা তার এক দিয়া লাইবেন। আমার ফুতে কি তারতে হস লেখাপড়ায় কম মনে করছেন না, স্কুলে কম যায়, তো ও মাফলেও তো 5 কেজি বেশি হইবতে। আপনি তার এক দিয়া বইয়া রইছেন, হেতারে ফাতলা একটা ফলা, সিহন একটা ফলা, তো বাতাসে লেগাছো দৈরে খেয়ে কেমন লাগে কংসনগরের হেতার মতো। কংসনগর তো ঘটনা তো শুনছেন না, কংসনগর কুত্তায় খেকন দিয়েছে, একটা ফাল দেখে পানি ফুটে গেছে। এটি বেড়ায় তেরি এর তো অনেক ভালো নাম আবুল কাসেম সরকার। হ্যাঁ মাইরা বেড়া একবার যেই কথা লেশিয়ারা কইছিল এটা মনের আবার শৈল হনক দিয়ালা। লেশিয়ারা বেড়া রেখি তা জানি কইছিল, বেড়া ফাল দিয়ে গেলে রক্ত কাটলে তোমারটাও লাল আমারটাও লালাইও। হ্যাঁ তারা ডরে, হ্যাঁ তারা অহন আবুল কাসেম নাম শুনলে 2 গ্লাস পানি খায়। একটা হুজুরান ছিলেন কইতে জানি সেতা, আপনি ও সেতের কি দেখছেন, কইছে না দেখাইছে না তো কিছু, এবারের ভিতরে অনেক কিছু আছে, আসেনি রে এটা দেবেন দেখকালাইছে, আপনি কি দেখাইছে মার হাবা কয় না রে। তৈল সেই কথাটা কইতাম না, সব কথাটা কইলে তেমনি ওই যে কিতানা কইতাম না, সব এখন জাত হইছে কয়টা রে, এখন ছাত্র হইছে কয়জন? জিন, ফেরেশতা, মানুষ। এখন 3 জন যে হইয়া গেল গা, তখন তো রুল নাম্বারের কাম লাগিয়ে গেছে গা। সারে আল্লাহর বুদ্ধি কি কম না বেশি? হাকামুল হাকিমিন, বুদ্ধির বুদ্ধি, যিনি বুদ্ধি শিহায়, বুদ্ধির সেরা, তিনি হইল আপনার আল্লাহ। তো এই আল্লাহ তাবারক ওয়া তাআলা করছে কিতা, তখন যদি একজনের যদি রুল নম্বর 1 দিয়া লায়, বাহি 2 জনের না চিন্তা যাবো গা। আল্লাহ কায়দা কি বুদ্ধি যে আল্লাহর হইছে রে, সুবহানাল্লাহ কোন না কেন? আল্লাহ করছে কি তার 3-4টা জিনিসের ব্যাখ্যানো করছে, কইরা সেটা আদম রে নিরাল গোপনে, এটা কেউ কাছে কোয়ার দরকার নাই, এটা তোমরা ভিতরে রাও। নিরাল করছে কি আল্লাহ আগে আগে নাম শিখাই দিয়া হেতাটি আর জানতো দিছে না। 3 জনটা বয়াইছে সামনে, জিন করে আল্লাহ আমি দিয়ে হানুই ফেরেশতা করে আমি দিয়ে ঘুম দিয়ে আদম কেন পাই সুবহানাল্লাহ কেন তো 3 জনটা বয়াইয়া আল্লাহ প্রথম ফেরেশতা দিয়েছে, এটা কি দাঁড়িয়ে আহা ফেরেশতা আপনি হাতে ফেরেশতা হইছো ভাই দিদি, ফেরেশতারে জিজ্ঞাসা হাতে কয় ফানি, ফেরেশতারে জিজ্ঞাসা এটা কি দাঁড়ে, ফেরেশতা কয় আল্লাহ আপনারে যেমনি তুমি বানাইছো, আমরা যে প্যান্ডেলের বাসটা খেলা করাই দিলে এটা যেরকম 1 মাস যদি এটা না হতায় বাসটায় কোনো কয় না আপনারা যে খেলা করাইলেন হতান না দি, এই ফেরেশতারে দাঁড় করাই দিলে জীবনে কয় না আল্লাহ কি থাকতাম না জায়গাটাম, আমরা কি এখন খেয়ে থাকতাম না, হুইতালিতাম না, বইয়ালাইতাম। ফেরেশতার কোনো অনুভূতি আল্লাহ রাখেন নাই, আল্লাহ যা হুকুম করে ফেরেশতারা তাই করে। এখন ফেরেশতারে যুগ জিজ্ঞাসা এটা কিতা, ফেরেশতাকে আল্লাহ আমরা কি আপনার কোনা উফাস ভক্তিরাস আপনি তো কিচ্ছু রাখছেন না, খানাও লাগে না পিফাসাও লাগে না, এর লাগে আমরা দৌড়াদৌড়িও নাই, আপনি আমরা যেহেন খেলা করাই দেন খেরুই থাই যা করতেন কোন সুরালাইতে আসি, এর বাইরে দিয়ে আমরা কোনো কাম নাই, এটা আপনার কামও লাগে না, এটা আমি এই ফইলা দেখলাম, এটার নাম কি তা কইতাম সুবহানাল্লাহ কোন দি ফেরেশতা ফারসিনি এটা রাখা দিছে আল্লাহ, এটা কি জানে এটা ফেরেশতা কয় এটা কেমন কয়াম, এটা কিতা এটা কিতা জানি কিতা কিতা আর কি এটা কেমন কয়াম এটাও জানি, তো এটা 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 কইতে পারবো নি কয় না আল্লাহ তো কইতাম পারতাম না। তো ফেরেশতা কি এই পাস না ফেল করে সারছে আল্লাহকে জিন করে, তো আল্লাহ আমি তো হেন কয় এটা কিতা, তো জিনে কয় ফেরেশতার যেই মত আমারও সেই মত, আমিও পারি না ফেরেশতাও তো পারছে না সারছে তো কয় এটা ওইটা কইলো না ওই যে ইয়ে আর কি এটা, তো এটা কি তা কয় এটা আদম আমরা আব্বারে ডাক দিছি, বাপটা তো ছিল বেটা যাইতা বাঘের করে না আমরা ওই শিখিয়ালের সা ঠিক কিনা কও, বাপ তো ছিল বেটা যাইতা এটা হু বেড়াব্বা মনে করছ, আব্বা আদম রে যখন ডাক দিছে আদম রে কই জি আল্লাহ কয় এটা কি কাল এটা পানির বোতল,
অহনার মাসে এই জগ গ্লাস লইয়া খায় না, এটা লইয়া আটতে থাকে, বাসু উঠলে বেশি কামও লাগে। এটার ভিতরে পানি আছে, এটা মিনারেল ওয়াটার কয়, এটা আপনি ঢুকিলা খায়। কয় মাশাল্লাহ, থ্যাংক ইউ। এটা কি? কালা এটা টিস্যু। অহনার জাফো তো গামছা গুমছা নাই, আগে না গামছা বেঁধে থাকতো, হাত মুচ্ছা যায় যাইতো গা, চর্বি এই গামছা মুচ্ছিল হুগানের লেগে, এটারও চর্বি ভরছে। সকাল থেকে যে মশা শুরু হয়েছে, হাইনজার আগে যাতে মুছতে গেছে, পরে এতে ভালো আছিল না মুছতে, ঠিক নি রে? আল্লাহ এখন এইটা নাই, গামছা গুমছা নাই, বাসো বান্ধব না, এখন টিস্যু বাড়িয়েছে, টেবিলও দিয়া রাখে, মুচ্ছা হালাই দিয়া বাহ্যিকা। মাশাল্লাহ, কইটা কিতা? আল্লাহ এটার নাম হলো মাইক। হ্যান দিয়া কয় আসতে, হ্যান দিয়া বারোয় জোরে। সুবহানাল্লাহ কোনা দি আপনি কোন সুবহানাল্লাহ কি বুঝলা লাইছেন আপনারা? সবাই একটা সিল্লান দিয়া, শরীরটা লাড়া দিয়া, গলাটা জারা দিয়ে একটা সুবহানাল্লাহ কর। ইব্রাহিম হুজুরে কইছে না, না ওনার গলা মিছিল, ওনার গলা মিছিল, ওনার গলা মোটা গলা। এখন দেখবা দৌড়ালাইতাম, এখন যে কইব দেখবা দৌড়ালাইতাম খারাপ। বলেন সুবহানাল্লাহ। কইলাম না, এখন কইছে বার হাবা বলো, এবার বলেন। ইয়া জিনে ভার্সেনি রে, ফেরেস্তায় ফারছেনি। আমরা আব্বা, এবার আব্বা যখন ফারছে, এখন আব্বাই কি ফেল না পাস? টান্না টুন্না গোল্ডেন প্লাস আব্বাই ফাঁস করছে। পরে ওই কায়দা শিক্ষালাইছে তো, আল্লাহ তো কায়দা পেয়েছে তো, আল্লাহ তাবারুক তাআলা করছে কি তা কায়দা তাইনা। এখন তান্নার সাইজ করে আনছে ফার্স্টটা, অসুবিধার দল কিনা করো 70 দিন বইয়া বইয়া কতক্ষণ দম খাইয়া টম খাইয়া কয় ফার্স্ট হয়েছে কাটারে। তো ফেরেস্তা কয় দেহার ভিতরে তো আদমে ফার্স্ট হয়েছে। কত রুল নাম্বার 1 কার? কয়টা আবার কোন লাগেনি, এবার রুল নাম্বার 1 হয়েছে। কি হারাম? তোমরা কোনো আপত্তি আছে? কোনো আপত্তি কি? ফার্সি না ফিটা যে খাইছি না, এটা তো কোফাল ভালো। আবার আপত্তির কি আছে? হ্যাঁ ফার্স্ট হয়েছে, এটা তো হাতে তো। তোর রুল নাম্বার 1 কি আদম রে দিয়া লাইতাম? পরে ফানা না না দিবেন কি তাম ফানা সুবহানাল্লাহ কোন না কেন? এখন আদমের রুল নাম্বার হয়েছে কত? আল্লাহ ডাক দেখো আদম রে, ও আদম, আমি যেদিন বলেছিলাম ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা, ফেরেশতারা বলছিল বানানোর দরকার নাই। আমি বলেছিলাম ইন্নী আলামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। ও ফেরেশতা, ও জিন, আমার আদম হয়ে গেছে রে, তোরা না করছিলি আমি বানাইলাম, আমার আদম এখন ফার্স্ট হয়ে গেছে। আল্লাহ ডাক দিয়া কয় আদম, তুমি যে ফার্স্ট হইলা, তোমার একটা সনদ দিতে চাই। বাংলাদেশে তো 5 পাস করলেও একটা সার্টিফিকেট পায়, 8 পাস করলে হন মাইদি দিয়া নতুন পায়, মেট্রিক পাস করলে তো ফুড় এ পায়, আইএ পাস করলেও পায়। তুমি যে পাস করলা, তোমার একটা সার্টিফিকেট দেওয়ার দরকার। আদমে বড়বড়াইয়া কান্দা দিছে। আল্লাহ, আমি কোনো সার্টিফিকেটের আশায় পরীক্ষা দিছি না, মাপ চাই। সুবহানাল্লাহ কয় না? আমরা এই লুবি মানুষ না, হাম গরিব হইতে হয়, দোকান না পয়সা নিহিল হইতে হয়। কত তো শুনছেন না? ওই আর্মি আছে যে 71 সালে পাকিস্তানি আর্মি বাংলাদেশের এক গরিব বেটারে কইছে, এই বইয়া বইয়া 71 সালের পরে বইয়া বইয়া ফলাফানের লগে গল্প করে উর্দু। সাহস করে কুতুরা হাই লাগাইয়া কইয়া লাইলে কই আপনি পারেন উর্দু? কয় ফার। আপনি পাকিস্তানি আর্মির লোকে কত উর্দুতে কথা কইছি। কই কি কথা কইছে? একদিন আর্মি আমরা দেখে লাইছে, দেখে সারে গাই এ বড্ড ইয়ে পয়সা লে লাও, আমার ডাক দেখা কয় বুড়া পয়সাটা লইয়া লাও। তো আমি আপনি কি তা কইছেন? উর্দু কইছি। আমি কি উর্দু কইছেন? কইছে হাম গরিব হইতে হয়, কিন্তু প্রকান্না পয়সা নিহি লইতে হয়। সাহস করে কই লিখে আমি কেন হইছে? কয় না হইছে না, তুমি তুমি বেশি বিকাল হইছো। পাকিস্তানি আর্মি কইছে হইছে, তুমি কো হইছে না। তুমি পাকিস্তানি আর্মি কইছে লোকে কইছি না, আমি এটা হইছে না। আমরা কি উর্দু আজ থেকে কই? আমরা পাকিস্তান আমাদের কত উর্দু কইছি আমরা, তোরা না হন নতুন উর্দু হীন হইছ। তা আদম আলাইহিস সালাম কে আল্লাহ, আমি কোনো এই সার্টিফিকেটের আশায় কোনো আমি পরীক্ষা দিছি না, গুস্তাকি মাফ কর দিজি, বেয়াদবি মাফ করবেন মাওলা। ও মাওলা, আমি তো পাশ করার যে পরীক্ষায় একটা সার্টিফিকেট পাইম, একটা সনদ পাইম, আমার একটা বেড়াগিরি হইব, এটার লেগে আমি পরীক্ষা দিছি না। তো আপনি জিজ্ঞাসা আমি ফাড়ি দেখে কইয়া দিছি, আর আমি কি পারিনি? আপনারা গোপনে গিয়ে দিল।
আপনারা গোপনে আমার শুয়ে রাখলেন ফেরেস্তা করলে গেছে এগুলো আপনি আমরা দিয়ে করলেন এই তিনটার নাম তিনটা এটা কই আলাস তুই এর লেগে আমি মুখস্থ করে বইয়ে রইছি ওই যে বাংলাদেশের নহলের সময় আর কি ওই যে কইছে যে নকল যে দিছে সাপ্লাই কইছে যে তুমি লেখিয়া মরিয়মকে দিও হাতে এটাও লেখা দিয়েছে তুমি লেখিয়া মরিয়মকে দিও তার ভিতরে এটা ওতে লেখা দিয়েছে কয় দ্বিসত্তর সবটা কয় লাস্টার লাইনটা বেরিয়ে লিখছি না ওই কোনটা হয়েছে কই মরিয়ম রে দিও এটা তো আরে তোর ফিসে যে মরিয়ম তাই রে দিচ্ছি কইছি তুই এটা লিখছিস কিন্তু তো আমি তো সার্টিফিকেট আর আশায় পরীক্ষা দিছি না ও আল্লাহ কথা মনে আছে নি রে ঘুমাইলেছ সব খেয়াল মনোযোগ এই কতক্ষণের ভিতরে মাইক সেটা দেন দেখবা মার হাবা কয় না আমি কোন সার্টিফিকেটের আশায় পরীক্ষা দিছি না রে কত হইলে কি আল্লাহ আমার সার্টিফিকেট লাগতো না মাপ চাই আমি যদি দিতাম চাই তুমি দিলে আমার আপত্তি নাই তুমি যেমনে কও এমনে আমি রাজি আমি কি জীবনে তোমার উফরে দিয়া কথা কইছিনি তুমি যেমনে কইছো আমি এমনে আছি তুমি কিতা দিতা চাও তুমি দিতা চাইলে আমি খুশি মনে নিতাম চাই আল্লাহ ডাক দিয়া কয় সমস্ত মাখলুকাতের মাঝে আমি আদম তোরে বানাই দিলাম আশরাফুল মাখলুকাত তুমি হয়ে গেছো সৃষ্টির সারা তোমার এরা দিয়া দিলাম হে আব্বা আমরা রাব্বা রে হে আব্বা আমরা রাব্বা ওই যে কইতাম বাপটা তো আসিল বেড়া যাচ্ছা ভাগের করে হইছি আমরা সব হিয়ালের সব বাপ তো বেড়া যাচ্ছা বাপ আব্বা কি যেমন মতো সার্টিফিকেট হয়েছে মনে করছো জিনিয়ারও ঠকাই লইছে না ইয়া ফেরেস্তা বেড়া নড়াই লিছে না এরপরে না আব্বা ফার্স্ট হইছে সোবাহান আল্লাহ কয় না তো জুড়ে কয় না সোবাহান আল্লাহ এখন আল্লাহ কয় এই ফেরেস্তা কয় জি আল্লাহ কত ফার্স্ট হয়েছে কেনা কয় দেখার ভিতরে তো আদমে কত সম্মান করবো না একটু আমরা ফার্স্ট হয়েছে তোমরা দাঁড়াই একটু সম্মান করো তো ফেরেস্তায় দাঁড়াইছে সাজা তো অবশ্যই তার ফাও তো আনতে দিয়ে ফাও দুটো থাক তো ফেরেস্তা গিয়ে কয় আদম আপনি ফার্স্ট হয়েছেন আমি আপনি তো পারছি না আপনি মনে কিছু নিয়ে না দেরি হয়েছে ধরতে আদম ফেরেস্তায় দৌড়ে বইয়া রয়েছে জিনে বেড়াইতে মতো সিনা টান টান করে গেল বেয়াদব ধরতে অসুখ দাউজুবিল্লা কোনটা কেন ফেরেস্তাকে আনতে দিয়ে দৌড়ে ঢুকছে আর জিনে গিয়ে সিনা টান টান করে বেড়াইতের মতো করে আল্লাহ কই কি তার ফেরেস্তা দিয়ে দৌড়ে বইয়ের তুই খেলে রুচি কি না দৌড়ার পিছনে আমার কাছে যুক্তি আছে আল্লাহ কো যুক্তি হলো হইছ বাটফার তুমি যুক্তি হলো হইছ তুমি এতদিনে নিয়ে এইটা নিয়ে শিখছ তোমার মুআল্লিমুল মালাইকা বানাই না আর আজ তুমি আমার লগে যুক্তি দাও এবার কি যুক্তিটা দিছিল এটা আল্লাহ কোরআন শরীফে তুলে দিছে সুবহানাল্লাহ কয় না রে আল্লাহ যখন ডাক দিয়া কয় ও জিন সাজদা দাও আদমকে তাড়াতাড়ি সাজদা দাও কয় না 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 আমি সাজদা দিতে পারি না কয় কেন পারো না কয় খালাক্তানি মিনান নূর খালাক্তানি মিনান নার আর খালাক্তাহু মিনাত তিন তুমি তারে বানাইছো মাটি দিয়া আমারে বানাইছো আগুন দিয়া মাটির একটা চাক্কা লইয়া এইটা দিলে এটাকে উফরে যায় না নাই মাইয়া পড়ে কইটা দিল নাই মাইয়া পড়ে কয় আগুন কয় ধরাই দিলে উফরে উঠতে যায় গায় কয় যে আগুন ধরাই দিলে উপরে উঠে যায় এই উপরের আগুন পরে যাওয়া মাটিকে সাজদা দিতে পারে না পারে না পারে না বলো না আউযুবিল্লাহ আল্লাহ কয় বেয়াদব দূর হও জান্নাতে বেয়াদব কথা বসুইটা কান্না ভাঙনা কথা কস জিনে বুঝ জ্বালাইছে আল্লাহ যখন কইছে 12 আমি কোনো আর থাকতাম পারতাম না একটা কেয়ামত লাগাই দিয়া যাই এবার জিনে কয় আল্লাহ আমি কি হাসে বাড়ি যে গন লাগবো ওই নমুনা দেখো না বেয়াদবি করো কথা শুনো না থাকবো কেমনে তোমার আমার ভালকনে মত আছে তুই সাজদা দিস না কেন শিব তো ইয়া জিনে কয় তো কি হল মোহন আপনি যখন কোন বাড়ি যে গন লাগবো বুঝছি আমার এদিকে আর কিছু হইতো না শেষ যায় আমল টামল করছিলাম সাজদার জায়গা তো আর বাহির রাখছিলাম না সব জায়গাতে তো সাজদা দিস্তাম সবে তো ফাও গেছে মাসের 29 তারিখ আপনি আইয়া কইবেন চাকরি নাই এটাকে আমি মান্য না বেতন দিয়া দেন যাকি কি দিয়া দেন কথা কেন কি দিয়া দেয় মাসের 29 তারিখ না যা 30 তারিখ আপনি বেতন দিলেন 29 তারিখ আপনি আমার চাকরি গেলে দেন তোমার বেতনটা দিতেন না আল্লাহ কয় কি বেতন চাও কয় 3টা জিনিস চাই কয়টা কথা কেন তো কয়টা 3টা জিনিস দিলে আমি বেতন হিসাবে লইয়া দিই কয় কি 3টা কি কি 1 নম্বরে যে আদমের জন্য আমি আজকে জান্নাত থেকে বের হওয়া লাগলো
এ আদম বাঁচবে কয় বছর? ওই এই আদম বেশি দিন বাঁচত না, কিন্তু কিয়ামত পর্যন্ত আদম সন্তান থাক। সুবহানাল্লাহ কয় না রে? কিয়ামত পর্যন্ত আদমের সন্তান থাকবে। আল্লাহ যে আদমের লাগে আমি জান্নাতে বারণ লাগলো, কিয়ামত পর্যন্ত যদি এই আদম সন্তান থাকে, 1 নাম্বার এবারে কিয়ামত পর্যন্ত হায়াত দিয়ে দাও। আল্লাহ কয় দরখাস্ত মঞ্জুর। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেয়নিও। সুরে যদি চুরি করতে চায় এইটাও দেয়, তাহাজ্জুদ পড়িনা যদি তাহাজ্জুদ পড়তে চায় এইটাও দেয়। ঠিক কিনা কও? তুমি কি চুরি করবে না তাহাজ্জুদ পড়বে ঠিকই নাও। এলে গেছি গেছিলাম জান্নাতও যাবেন না জাহান্নামও যাবেন, কাম লাগলে বাইতে বুঝ যাইয়ে। এটা আল্লাহ গিয়ে কইছিলাম, এই লাল টুফি এই বস, তাই গড়াইলেই ঘটনা গড়াইলেই বটে দেড়ে জাগাতে জাগাতে নমুনা খারাপ। ইমার্জেন্সি ইমার্জেন্সি। সবাই বস, আমিন কর, জোরে কন, আর জোরে আমিন। ভাই কিচ্ছু বুঝা গেল না রে ভাই। এবার শয়তানে ডাক দিয়া কয়, জিনে ডাক দিয়া কয়, খাল খাল গভীর খেয়াল, জিনে ডাক দিয়া কল, ও তোমার আদম যদি কিয়ামত পর্যন্ত থাকে তাইলে আমার কিয়ামত পর্যন্ত হায়াত দাও। আল্লাহ কয় যা দিলাম, ওই যে কইসলাম তুমি চুরি করতে চাইলে আল্লাহ চুরির লাইন কইরা দিব। তুমি যদি তাহাজ্জুদ পড়তে চাও তাইলে তাহাজ্জুদের লাইন করে। কথা তো একটা মনে পড়ছে, কইলাম নাকি কইলে তোমরে কই এলাই আর আইনা নাই। এই শৈলের নমুনা ভালো না, শৈলের নমুনা ভালো না, কোন দিন জানি মরি এদিকে নমুনা মার হাবা কয় না রে। তো যেই কথাটা কইতাম ইসলাম, ওই যে যেটা সাইডে হয় ওই একটে মরে ভাই ওই একটে ইয়া করবো আর কি। মরে যে কথা কয় ফিরাইলাম আর কি। হ্যাঁ, তো একটে ইয়া করবো, চুরি করবো। তো চুরি করবো, এখন থেকে ইমাম সাহেব দিকে হলো আমার বর্ষাটা কবে হলো? তো হুজুরে ফঞ্চিকা টঞ্চিকা চাইয়া কয়ে, শুনম এই যে গোনা করে যে এত সহজে গোনা করন, যারা গোনা করতে কিন্তু মেহনত আছে। আর ওই চুরি করবেন এমন নাকি যে ঘরের দরজা খোলা বকরে ঢুকছেন মালটা লয়ে বাড়িয়ে দূর দিয়ে লেছেন, বিষয়টা এরকম না। এটা একটা প্ল্যান থাকে, প্রি প্ল্যান থাকে। খাইব বল লাগে, কয়টার সময় যাইবেন, কেমনে যাইবেন, ধরা পড়লে কিতা করবেন, সিলান দিলে কই যাওয়ান, মালডি কই নিয়ে হালান, এটি খুব প্ল্যান প্রোগ্রাম করে এতে চুরি করে। এই যে আমরা দেশের তারা দেখছেন না, এই যে চুরি করছে বাংলাদেশও, টেহা লয়ে গেছে মালয়েশিয়া। আমরা তারা এতদিন কইছে আমার কিচ্ছু নাই, সজর হারানোর ব্যথা। এই যে কবিতার 2 লাইন মুখস্থ করে বইছে, কইছে আমার কিছু চাওয়া পাওয়া নাই, আমি জনগণের খেদমত কইরা যাইতাম পারলে সারে। অহন ধরা পড়ছে রাশিয়ার যে পল্লী বিদ্যুৎ কেন্দ্র, এই তাপ বিদ্যুৎ কেন্দ্র যেটা ইউরেনিয়ামের মাধ্যমে করার কথা, এটা কোন জায়গা? রূপপুর। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে শুধু প্রধানমন্ত্রীর পরিবার একাই তারা চুরি করেছে 56,000 কোটি টাকা। ঠিক কিরকম? একটা দেশ থাহে গীতারে, থাহে গীতা 56,000 কোটি টাকা একটা প্রকল্পতে খাইয়া লাইছে। এখন হয়ে গেছে গা, ওখান বাংলাদেশের তারা তো গেছে গা ইন্ডিয়া, ওখান এবিডির ভাগ নিয়ে আসিল আপনার এই কি কয় এই ব্রিটেনের ব্রিটিশের এমপি টিউলিপ, টিউলিপ আমার কথাটা কিউলিপ, টিউলিপ, এই টিউলিপের চাকরি বেড়াইয়া লইয়া মন্ত্রিত্ব বেড়াইয়া লইয়া টানাটানি আল্লাহর খেলা বড় কঠিন খেলা রে। ঠিক কিরকম? এতদিন শুনছি কিচ্ছু নাই কিচ্ছু নাই, একখানতে লয়ে গেছো 56,000 কোটি টাকা। এটিহাদি কার? এটিহাদি আমার, এই টাকাটি তোমার, রিক্সাওয়ালা খেটে খাওয়া শ্রমিক জনতা, এই টাকাগুলো আপামর মানুষের। ঠিক কিরকম? এই টাকায় তোমারও ভাগ আছে। এই টাকা যারা লুটপাট করে নিয়েছে এটার এই 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 হলো অবস্থা। তাহলে এই যে লুটপাট করছে এত সহজে করছে না, তারা জানে এইটা বাংলাদেশের রহন যেত না, পাড়াইছে কানাডা, পাড়াইছে মালয়েশিয়া, সেকেন্ড হোম। বেড়া হগিন্নির ভূতের নাম মিয়া খা। ভাত খাইতে ভাত খাই সত্তা, নির্বাচনের আগে বিটার ভিতরে কুত্তা ঘুমায়, একটা ঘর তুলতে পারছে না, তে ফাঁস করণের পরে নিজের বিরাট ঘর তুলে কুমিল্লা বাড়ি করে, ডাহা বাড়ি করে, সেকেন্ড হোম মালয়েশিয়া না হইলে কানাডা গিয়া বাড়ি করে। ঠিক কিনা কম? কয়টা বেতন ফাঁস বেড়া, এই কয়টা বেতন ফাঁস হগিন্নির ভূতের নাম মিয়া খা, ভাত খাইতে ভাত খাই সত্তা, কানাডা গিয়া বাড়ি করো। ঠিক কিনা কম? টাকা আমাদের টাকা, আমাদের টাকা দিয়া আমার রাষ্ট্র চালাইয়া আমার ছাত্র যখন ন্যায্য অধিকার চেয়েছে
তোমরা আমার টাকায় কেনা বুলেট দিয়া আমার কলিজার টুকরা আবু সাইদকে তোমরা ঝাঁঝরা করে দিয়েছো, ঠিক কিনা বলো? তামাশার একটা শেষ আছে না, চুরি করতেও একটা কায়দা করে হ্যাঁ, তো চুরি করবো কি তা না করবো, তোতে হাফ প্যান্ট বানাইছে কালা সাইয়া টাইট ফিটিং, নিচে দিয়ে বেড়ে লিপস্টিক লাগাই লইছে, এটা ধরনে জানা তার লগে আসে না নাই তার হাফ প্যান্ট বুঝাই জানা, তো এমনিও কালা আরো হাফ প্যান্টও কালা। তেল কিনে আনছে সরিষার তেল, 1 নাম্বারটা শৈল দেওয়ানের লেগে যেন ফিসলা দলে যেন চুড়িয়ে বাড়ি এই তেল তুলাই যে ইমাম সাহেব রেগে জিগেছে হুজুর আমার বর্ষাটা করে, তো হুজুরে ফঞ্জিকা চাইয়া কইয়া দিয়েছিল, হুজুরে মনে করছে তে বুধ ইয়া এই বনাজ ওষুধ মসুদ খাইবো আর লেগে বোধ আমাবস্যা বিচারতে আছে, তো হুজুরে চাইয়া টাইয়া কইয়া দিছে অমুক দিন আমাবস্যা, কয় কিবারে পড়ছো হুজুর, কয় শনিবারে, কত হলো শুক্রবারে আমি মিলাদ ফরাই, শুক্রবারে মসজিদে মিলাদ ফরাইব, তো ইমাম সাহেব কইছে কি এর মিলাদ, আছে একটা গোপন ইচ্ছা আছে মনের ভিতরে, এটা যেন আল্লাহ সাকসেসফুল করে, আপনি এটার জন্য একটু দোয়া ফরাইবেন। তো হুজুরে তো বুঝছে মনে করছে যে তার মনে কি গোপন ইচ্ছা, আমি তো জিজ্ঞান করতাম তার গোপন ইচ্ছা, তো হুজুরে দোয়া করতেছে আল্লাহ একজন মানুষের মনে গোপন ইচ্ছা আছে, এই এবার বাতাসও আনছে, তুমি এবার মনের আশা পূরণ করে দিয়ে, এফিসের তো কইতাছে রাইতরা যেন আন্দাই রয়, তার তো টার্গেট, তো হুজুরে কইতেছে আল্লাহ ওই রাইতরা যেন আন্দাই রয়, তারপরে কইছে টিপ টিপ করে যেন করা ফোড়ে, তো হুজুরে আবার কইছে আল্লাহ করা ফোড়া বৃষ্টিও দিও, এবার কামড় লাগবো ওষুধ খাইতে, হুজুরে তো সরল বিশ্বাসে, তারপরে কই লেলিরা কুতুর বাতাসও যেন থাকে, হুজুরে কইছে আল্লাহ কুতুর লেলিরা বাতাসও দিও, দেখছেন নি যে চুরি করবো কত প্ল্যান, হাফ প্যান্ট বানাই আনছে, তেল কিনে আনছে, তারপরে গিয়ে তেল শৈল মাখতে আছে, ফিসলা হইতে আছে, শৈল এগুল দিয়ে মিলাদ ফরাইতে আছে, কি একটা কারবার যাইতে আছে তার, চুরিকরণ অনেক সাংঘাতিক বিষয়, মনে করেন না চুরি করে লাউন যা, তাহলে আপনি চুরি করতেন চাইলে রাত্রে আন্দার দিব, কড়া ফোড়া ম্যাগ থাকবো, লেলিরা বাতাস হইব, আপনি কারবার করে এই চালাবেন। আবার যদি তাহাজ্জুদ পড়তেন চায়, আপনি যদি কন আল্লাহ রাত্রে যেন পূর্ণিমা থাকে, ফকফকা জুস না থাকে, আমি যেন শেষ রাতে ঘুম ভেঙে যায়, আমি যেন সুন্দর করে উজু করে তাহাজ্জুদ পড়তে পারি, আল্লাহ তাও করে দেবেন। আল্লাহ নিজেই বলেছেন ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন, যারা আল্লাহর পথে চলতে চায়, ওয়াল্লাযীনা জাহাদু ফিনা, যারা চলতে চায় চেষ্টা করে, ফিনায় ফিদ্দিনায় ফিল ইসলাম, যারা ইসলাম মানতে চায়, তারা দ্বীন মানতে চায়, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আল্লাহকে পাওয়ার জন্য যতগুলা রাস্তা আছে আল্লাহ বান্দার সামনে সবগুলা রাস্তা সহজ করে দেয়, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, যতগুলা রাস্তা আছে আল্লাহ সব সহজ করে দেয়। শয়তান এখন জিগাইছে আদম বাঁচবো কয় বছর, কথা মনে আছে রিও? আল্লাহ কইছে আদমে বেশি দিন থাকতো না, তবে তার ভবিষ্যৎ প্রজন্ম বংশধর সেলা ফুদ বাতিজা নাতি এরপরে গিয়ে বংশধর, তারা 14 গোষ্ঠী ওখানে কেয়ামত পর্যন্ত থাকবো, তাহলে একটা কাম করেন আমার কেয়ামত পর্যন্ত হায়াত দিয়া দেন, আল্লাহ কয় যা দিলাম। তো তার দাবি না কয়টা, কথা কটা বুঝলে লাইছে, দাবি করা 3টা, তো গেল কয়টা, আরো একটা গেছে হায়াত, হায়াত দেন কেমন বলতে, আরো রয়েছে করা, কয় 2 নম্বরে কি চাও, আল্লাহ আমি তো শয়তানি করাম, খেত করতাম সময় পাইতাম না, দোহানদারি করার সময় পাইতাম না, চাকরি করার সময় পাইতাম না, আমি গৃহস্থী করতাম পারতাম না, আমি শয়তানি করাম সারাটা বছর, ঘরে গিয়া খিদা লাগলে যেন দেখি খানা রেডি, এটা আমারে কইরা দিবেন। আল্লাহ কয় যাইটাও দিলাম, 1 নম্বরে হায়াত, 2 নম্বরে রিজিক, কার কি চাও, 3 নম্বরে বাহে ফুতে ফেস লাগাইয়া তারার সামনে দিয়ে একটা জায়গা, জামাই বউয়ে ফেস লাগাইয়া তারার মাইদি দিয়ে একটা যায়, কেউ যেন আমারে না দেহে, শয়তানে মাইরে ডরাই রে, শয়তানে চিন্তা করছে জামাই বউ ফেস লাগাইয়া মাইদি দিয়া যদি আইটা যায়, এবি দিয়ে যদি বুঝ জ্বালায় শয়তান রায় না, এবারেও যদি বুঝ জ্বালায় শয়তান রায় না, তইলে এবারে জোতা দিয়ে এবি দিয়ে ফিসা দিয়া, ঠিক নি রে? শয়তান রায় না আমরা ভিতরে, আমরা জামাই বউয়ের ভিতরে কি মিলরিস, আমরা 1 খেতার তলে ঘুমাই, হন 1 খেতার 2 খেতার তলেও জাগা হই না, কারণটা কি তারে, শয়তান রানা কারবারটা গড়াইছে, আমার যদি দেখ চালায় তারা তো আমার খিচ চালাইব, আল্লাহ আমি তোমার কাছে চাই, শয়তানি করে আটটা জায়গা তারা যেন না দেহে, আল্লাহ কয় দরখাস্ত কবুল। এবার 3 দফা দাবি যখন পূরণ হইছে, শয়তান ওপেন চ্যালেঞ্জ দিল আল্লাহর লগে, ডাক দিয়া কয় আল্লাহ
তোমার আদমের লাগিয়া জান্নাত ছাড়লাম, কথা দিলাম আমি শয়তান যদি বাচ্চা তাহি আর যেই তিনটা জিনিস চাইয়া লইছি মনে রাখো, তোমার আদম সন্তান জান্নাত কেমনে যায় আমি বাচ্চা থাকতে দেখা দেন, আমি এগুল দিয়া ডুহাম হেগুল দিয়া বাড়াম, ভাইয়ে ভাইয়ে ফেস লাগাই দেন, জামাই বউয়ের ভিতরে ফেস লাগাই দিয়া এমন সেট তুলাম তে তালাক দিয়া লাগবো 250 বার। তে তালাক দিব কয়বার? দিলে 3.5 বার। তে কয় তোরে 250 তালাক। তো গিয়ে হুজুরের কাছে কইছে, হুজুর তাই 250 তালাক দিয়েছি। কয় 3 বার দিলে দিস, আর আপনি এত দিচ্ছেন কিতে? কয় বছর ধরে 3 বার করে দিই, ধরে না। এবার লেগে বাড়াইয়া দিয়ে দিছি, তাই তালাকি ধরে না কিনে, তাই তালাকি এবার 250 দিয়েছি। হুজুর কারবার গড়াইলাম, এবার যা হইল এমন কারবার গড়াই দেন দেখবা, জামাই বউয়ে ফাঁস লাগাইলাম, ভাইয়ে ভাইয়ে ফাঁস লাগাইলাম, এমন কারবার গড়াই দেন তোমার আদমে আর জান্নাতের মুখ দেখতো না। কথাটা কনের লগে লগে আল্লাহর প্রেস্টিজে লাগছে, ইগোতে লাইগা গেছে। আল্লাহ করে অসিব্যতে কার সামনে কথা কয় রে, তে বুধা আমারে বুঝলে লাইছে রেতে, কার লগে চ্যালেঞ্জ দেয়তে বুঝছে না। আমি যা হাকামুল হাকিমিন, আমি যা আল্লাহ তার বোধহয় মনে নাই। আবার আল্লাহ ডাক দেওয়া কয় তুই কি চ্যালেঞ্জ দিলি? কয় যহ বুঝ্য ভিন্ন দিছি। আবার আল্লাহ ডাক দেওয়া কয় তার চ্যালেঞ্জটা আমি গ্রহণ করলাম। আমার বান্দায় পাহাড় পরিমাণ গোনা লইয়া, তুই 70 বছর লাগাইয়া 75 বছর লাগাইয়া তুই যখন গোনা করাইবি, লেখা রাখ সাদা কাগজ, গোনা করতে 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 আমার বান্দা যদি পাহাড় পরিমাণ গোনা করে, মরার 1 দিন আগেও, মরার 1 মিনিট আগেও, গড়গড় শুরু হওয়ার আগে আমার বান্দা যদি টের পাইয়া লায়, আল্লাহ কই একটা ডাক দিয়া লায়, মাছির মাথার পরিমাণ একটা ফোঁড়া চোখের পানি নাকের মাঝামাঝি আসে, তুই লেখা রাখ শয়তান, তুই লেখা রাখ 75 বছরের গোনা আমি 75 সেকেন্ডের ভিতরে আমি আল্লাহ বান্দার মাফ করে দেব। আল্লাহর এই ক্ষমতা আছে নাকি নাই? আল্লাহ যদি কয় এই বেনামাজি এদিকে আসো, জি আল্লাহ, হিসান করা হিসান আমার করতে, আপনারা যখন কবে এই জাহান্নামে যা, তা কবে আল্লাহ এই বিড়ি খেতাম লইয়া তো একবার আগুন ফুটছিল, হেন যেই টোয়া পড়ে গেছে জাহান্নামের আগুনে থাকতাম পরাম, না থাকলে ব্যাকল তো তুই নামাজ পড়ছ থেকে তুই অসুবিধা নাকেশের হিসাবে তোরে বুঝিয়ে বুঝিয়ে কইছে না নামাজটা পড়িস, আল্লাহ কতক্ষণ খিসেন কি ফেরত সিউনজিগুলো দিতে তুই খিসেন কতক্ষণ, আল্লাহ মাতে ডরাই নিছে। আরে ফোরদাটার সিফাত যা হাদিস, ওই ফোরদাটার কিয়ামতের ময়দানে একটা ফোরদা টানানো জায়গা থাকবে, বান্দারা যখন লাড়ইয়া পড়ে যাইব ঘা, আল্লাহ কইব ফোরদাটার ভিতরে যা, সবার সামনে যদি মাফ করে আল্লাহর হুকুমের ব্যাপারে অস্তিত্বের প্রশ্নে প্রশ্ন আসবে, আল্লাহ দিন সাপ সাইরা দিছে, আল্লাহ কব ফর্দার ভিতরে যা, ফর্দার ভিতরে গিয়ে কাঁদবে, গাল ভাইয়া ভাইয়া বাড়ি বলে আল্লাহ ডাক দেখ অসিব্য, তুই এমনি ঘুমাইছ কি তুই ফজরের টাইমে সারা রাত ঘুমাই আইব যে না রে, 5টায় সন্ধ্যা হয়েছে 6টা পর্যন্ত ফজর ফরন গেছে, 6:30 পর্যন্ত ফজরের টাইম আসি, তুই এতক্ষণ কি ঘুমাইছত, মাইসে 12-13 ঘন্টা কি ঘুমায়নি, 6-7 ঘন্টা ঘুমাইয়া মাইদে দিয়া ঘুমে ধরলে 4টা রাকাত নামাজটা পড়া আবার কাম লাগলে হুইট চালাইতি, তুই এটা খিতা করছত, এগুলা যখন দমক দিছে আল্লাহ আবার কতক্ষণ ফিডার আমি কেড়ে এই কাম করলাম, আল্লাহর মায়া লাগিয়া যাইব গা, আল্লাহ কইব নিরা লেগুল দিয়া ঢুকিয়া আলা কেউ যেন না দেখে। যদি নসিবত থাকে জান্নাত, যদি নসিবত থাকে আল্লাহ দেখবেন কায়দা করিয়া কাপড়ের সিফা দিয়া ওই মায় 5-6 ফুট যে সকলে তার বিস্কুট দিয়ে পারছে না, সুইটারটা লেগে বেরিয়ে মায়া বেশি তেও কান্দে বেশি, আম্মাই করছে গীতা এই বিস্কুট লেগে আডে 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 5-6 জনের সাইকেল দিয়ে ঘুরতে আছে, এটা নিরে কইছে তোরা কত হেগুল দিয়া আতকা নিরাম তার সিফা দিয়া বিস্কুট কইছে তুই লইয়া গিয়া ফিসি দিয়ে খাইয়া ফানি, তুই যে খাইছ বুঝ দিও দিচ্ছা তুই আলগা যাইয়া, তে 2টা বিস্কুট লিয়া নিরাল খাইয়া খাইছি না, খাইছি এরকম একটা বাধ্যটা রয়েছে, খাইছে না। আমরা বাড়িতে একটা আলু পোড়া দিছি, তারে জিজ্ঞেসে ফাঁক বড় কাটারে আমি কোনো আলু পোড়া দিছি না, জিজ্ঞেসে ফাঁক বড় কাটাতে আমি কোনো আলু পোড়া দিছি না, তাই ওইভাবে এই বিস্কুট মিস্কুট খাইয়া সেটা তো আমি কোনো ইয়া বিস্কুট খাইছি নাই। কি আল্লাহ এটা, কি আল্লাহ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, তুমি আল্লাহ রে চিনছ না বাবা, তুমি আল্লাহ রে চিনছ,
একটা আল্লাহকে ডাক দাও না মনটা ভইরা, দেখো আল্লাহ টান্ডা দিয়া আল্লাহ কুদরতি কুলটা তুলে নেবো, সুবহানাল্লাহ কয় না। আমরা যে তবা করি এটি তবা না তো, এটি হলো একটা আনুষ্ঠানিক, আমরা শিখাই। এই যে আমরা ফির সাহেবরা কই তবা করেন তবা করেন তবা করেন, তো সকলে তবা করা আউযুবিল্লাহি মিনাশ শাইতানির আস্তাগফিরুল্লাহ রাব্বি, কি আর তবা, এতে মুহে মুহে আস্তাগফিরুল্লাহ রাব্বি, আর মনে মনে কইতে জানি কিস্তির টেহারা লই আইয়ে নাকি, এটি কি তবা হইল, এটি শয়তানি নাকি? এটা আমরা শিখাই দিই এমনি তবা করে। তবা কারে কয়, এক মিনিট একটা কথা কই তৈলে বুঝবেন। তবা কারে কয়, মনে করেন সাইফুল ভাই আমি বারেশ্বর ফির সাহেব নাগাইশের বিষ, আমরা দুস্থ মানুষ, মাঝে মাঝে ফোনে কথা কই, আজকা খবর পাইছি বারেশ্বরের ফির সাহেবের নাই, হুন্না নাগাইশের ফির সাহেবের কলজাত ফানি নাই, কি এর মাহফিল কি এর কি, দৌড়ে আইছি বারেশ্বর, আইয়া সেরা জানাজার ব্যবস্থা কইরা জানাজা টানাজা দিয়ে বাইত গেছি, বাইত গিয়া সাইরা খালি মনে পড়ে ফির সাহেবের চেহারাটা, এক লোকে কত চলছি রে, মানুষটা দি নাই, খালি চেহারাটা মনে পড়তে আছে। বেগম সবাই কই দুগলা খাইয়ালন, আমি কইছি না দুসতে নাই, খানা ভিতরে যাইতো না, তোমরা খাও, আমি খাইতাম পারতাম না, দিয়ে হইতা রইছে, গাল বাইয়া বাইয়া টপ টপ করে পানি পড়তে আছে। এক লগে চলুন না মানুষ, কেমনে রে গেল গাড়ি ফাঁকি দিয়া, কেমনে গেল রে, কেমনে গেল, খালি গাল বাইয়া বাইয়া পানি করে ঘুমাইয়া না, আজকা শক্তি লাগিয়ে উঠছে, চোখ লাগিয়ে উঠছে, বলে স্বপ্নে দেখি আমারে ডাক দেয়া কয় ভাই সাহেব আমার ডাক আইছে, আমি আইয়া পড়ছি, আপনি আরো যতদিন আছেন সব সাইয়া টাইয়া রাখেন, স্বপ্নে আইয়া দেখা দিছে, পট করে ঘুম ভেঙে গেছে, ঘুম ভাঙছে পরে মনটা বড় খারাপ, আর শক্তি লাগে না, মনে করলাম আচ্ছা 2 রাকাত তাহাজ্জুদ পড়ে বাইয়ের লেগে কুদুর দোয়া করি, ঠান্ডা পানি দিয়ে ওযু কইরা যখন সাজদাত গেছি, আমি আল্লাহর লোকে কথা কই, আল্লাহ সাইফুল ভাইয়ের ডাক আইছে, সাইফুল ভাই গেছে গা, আমার ডাক আইছে না দেখে না আমি রইছি, যদি ডাকটা সাইফুল ভাইয়ের কাছে না গিয়ে আমার কাছে আইতো তাহলে আমিও দোলাস হইতাম, আর তো তাহাজ্জুদ পড়তাম পারতাম না। সুযোগ যখন দিছ আল্লাহ, সুযোগ যখন দিছ, ভিক্ষা চাই, ভিক্ষা চাই, মাপ চাইব আল্লাহ, ডাকটা দিছ না সুযোগটা দিছ, আমার ভাইয়ে খবর জানি ঠান্ডার ভিতরে 3টা বার্কিন চাদর গায়ে দিয়া কেমনে ঘুমায়, এমনি তো ভাইয়ের শরীরটা ভালো না, 3টা চাদর গাও দিয়া শীত জানি মানে নিয়ে আমার ভাইয়ের, আমার এই দুনিয়াতে রাখছ আল্লাহ, আর আপনাকে মাফ করে দাও, আর জীবনে একটা গুনাহও করতাম না, মনে মনে কুদরতি ফাউডির ভিতরে আঞ্জা দিয়া দইরা রে, চোখের 2টা ফোঁটা গরম পানি দিয়ে আল্লাহর ফাউডিরে ভিজাই নাই সরে, আল্লাহ যেন ডাক দেয়া কয় বান্দারে আর কান্দিস না, আর কান্দিস না, তোর জীবনের সমস্ত গুনাহগুলা মাফ। আমি যেন আল্লাহরে কইতে আছি, আল্লাহ বারেশ্বরের ফির সাহেবরে তুমি কবরে কেমনে রাখছো, ওনারেও তুমি মাফ করে দাও, না হইলে আমি তোমার কুদরতি পা ছাড়ব না, এটার নাম হইল তাওবা, এটার নাম তো আমরা যদি করি এটি তোবা না, আমরা গুনাহও করতে আসি তোবাও করতে আসি, কিসের জিন্দগি, হিয়াল কুত্তার জিন্দগি শুরু করলাম, কি জিন্দগি, কি জিন্দগি শুরু করলাম, কি জিন্দগি শুরু করলাম ভাই, প্রত্যেক দিন কেন মাহফিল হয়নি, আমার ভাই আশা করে মসজিদের কাম ধরছে, আমি কই ভাই ডরাইয়েন না, গাইতে থাকেন, এইসব কাজ আটকায় না, আসলেও আটকায় না, একটু কষ্ট হয় আর কি। আমার ভাই আবুল কাসেম সরকার যেমনে কইছে তোমরা এমনে দিছ, কিন্তু এইটি হয় কোনো মসজিদের কাম শেষ হইতো না, একটা লোক আমি মুস্তাক ফৈজি তোমাদের কাছে হাতটা বাড়াইলাম, একটা লোক লাভ দিয়া দাঁড়াইয়া কইবা হুজুর দোয়া করে দেন, আমি ইনশাল্লাহ যা দিছি 1 লাখ দিছি, 5 লাখ দিয়েছি, আমি শুনতাম চাই না। 1 নাম্বার একটা লোক কইবা
হুজুর মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে মসজিদ বানায় আল্লাহ বলে জান্নাতও তার জন্য ঘর বানায়। একটা লোক লাভ দিয়া দাঁড়াইবা, হুজুর এই মসজিদের জন্য জান্নাতে যেন ঘর হয়ে যায়। এই মাঝ রাত্রে আমি দিয়া দিলাম 10,000 টাকা। আমি বেশি চাই নাই, 1 নম্বরে 10,000 টাকা দেবেন। কে আছেন দাঁড়ান তো? একজন, একজন। কি নাম? মোহাম্মদ শাহাবুদ্দিন। আমার ভাই কান্দার লেগে নামটাও কইতে পারে না, কান্দনের লেগে নামটাও মুখে দিয়া যায় না রে। আমার শাহাবুদ্দিন ভাই 1 নম্বরে দিয়া লাইছে 10,000, 2 নাম্বার একটা লোক আমার লাগবো। কি নাম? কি নাম? কি নাম জোরে বলেন? মোহাম্মদ সেলিম। মোহাম্মদ সেলিম ভাই 2 নম্বরে দিল 10,000। কবুল করো, মঞ্জুর করো, আমিন মনের আশা পূরণ করে দাও। আমিন। 3 নম্বর, আমি কাউকে উঠতে বলছিলাম? আমি কাউকে উঠতে বলছিলাম? সবাই টাকা দেওয়া লাগবে? কেউ টাকা দেওয়া লাগবে না, যারা পারেন টাকা দিবেন। আমি জানি সবার টাকা মসজিদও লাগে না। নুরুল আলম সরকার। কি নাম? নুরুল আলম সরকার, নূর আলম সরকার, নারায়ণপুর। নারায়ণপুর নিবাসী। 3 নম্বরে দিল 10,000। 4 নম্বর একটা লোক আমার দরকার। 4 নম্বর, 4 নম্বর, 4 নম্বর। 10,000 টাকার আজকাল কেউ টাকা মনে করে না রে ভাই। কে আছো লাভ দিয়া দাঁড়াও, কপাল খুলে যাবে। সব মাহফিল এক মাহফিল মনে কইর না। 34 বছর মুশতাক ফৈজি মাহফিল করে। মাহফিলে কদম দিলে মাহফিলের ওজন বুঝি টের পাই। আজকে বারেশ্বর দরবারে কদম দিয়া মন্ডায় সাক্ষী দিছে, তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। 4 নম্বরে কে আছেন? 10,000। 4 নম্বর 3 জন হয়ে গেছে। কি নাম? মোহাম্মদ সালাউদ্দিন। 4 নম্বরে, 4 নম্বর না, 4 নম্বর সালাউদ্দিন ভাই, উনি দিলেন 10,000। আল্লাহর ঘর মসজিদের জন্য দিতেছ, কপাল খুলে যাবে রে ভাই। 5 নম্বর কি নাম? মোহাম্মদ মনির ভাই 5 নম্বরে দিল 10,000। 6 নম্বর, 6 নম্বর, 6 নম্বর একটা লোক আমার দরকার। মোহাম্মদ আলী 6 নম্বরে দিল 10,000। 7 নম্বর, 7 নম্বর কপাল খুলে যাবে রে ভাই। সব মাহফিল এক মাহফিল মনে কইর না। আগে তো 1 লাখ দিছ, আমার আপত্তি নাই। 10,000 টাকা 7 নম্বর একটা লোক চাই। জনাব আব্দুল সত্তার মুন্সি 7 নম্বরে দিল 10,000। আমিন। ধন্য মায়ের ধন্য সন্তান, আর মাত্র 3 জন দিতে পারবা। 8, 9, 10 টেহা লইয়া ঘুরবা, লইন না ফাইতা না। ভাই জামাল ভাই দশ হাজার। জানাব জামাল, কোন জামাল ভাই? জামাল ভাই, উনি দিলেন 10,000। হয়ে গেল 8 নাম্বার, 9, 10 2টা লোক আমার লাগে। কে আছেন 9 নাম্বার? 9 নাম্বার, 9 নাম্বার নাই কে? 9 নাম্বারে 10,000। আল্লাহ, আল্লাহ তুমি তাকাই দেখো, তোমার বান্দারা পাগল হয়ে গেছে। আল্লাহ জান্নাতে ঘর বানানোর জন্য পাগল হয়ে গেছে। তুমি জান্নাতে ঘর বানাইও। 9 নাম্বারে আছেন একজন। আল্লাহ 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 আল্লাহ। আর 2টা লোক মাত্র, 2টা লোক নাই। 9, 10 ধন্যবাদ, ধন্য সন্তান। কি নাম? ইসমাইল ভাই 9 নম্বরে দিল 10,000। 10 নাম্বার কে? মাশাআল্লাহ, মাওলানা ইসমাইল 10 নাম্বার। লাস্ট 1 আমার দরকার ছিল। 10 নাম্বার না হতো না, এতবার কইছি কই আসতেন আপনার? না না কি আরে পেহালে লইতা জরিফানা করে দিতা। মিলে পারবো তো? মিলে পারবো। কি নাম?
শাহাদাত খন্দকার 11 নম্বরে দিল 10,000। এবারে যত বালা মানুষ মনে করছিল এত বালা মানুষ না, 10 জন একটা মিলবো তো ইয়া সারছে। এবার একটা দিয়ে একটা ফ্যাস লাগাইছে, এখন আরেকটা লোক লাগে ফ্যাস ছড়ানের লাগিয়া। কি হবে ওটা বুঝতে পারছে না, লাগাই নিছি কেন? আরেকটা লোক 12 নম্বরে, আল্লাহ একটা সামাজিক লোক যেন ফ্যাসটা ছড়ায়, তারা এবারে মেলটেল করে, এরকম একটা লোক আমার লাগে আল্লাহ। 12 নম্বর, 12 নম্বর, মাশাআল্লাহ অনেক সামাজিক লোক। দাঁড়ান দাঁড়ান, সামাজিক লোকটা দাঁড়ান, সবাই ঘুরাই একটা সালাম দেন। এটা কি সালাম হয়েছে? এটা ঘুরাই হয়েছে এই এমনি আসসালাম দেন। সালামের নমুনা করে নির্বাচন করব। মাহবুব এবারে জন্য ঘুরাইয়া সালাম দিছে রে, আমার মাথা বাড়াইয়া ঘুরে গেছে এখানে। মাহবুব ভাই এবারে দিয়া লাগছে 10,000, হয়ে গেল 12,000। আমি ওখান আর চাইতাম না, ছোটবেলা দেখতাম মাছের যখন জু লাগে যেবারা জাল খেয়েও দিতে পারে, এবারে তো সাদা হইয়া উঠে। ছোট ফলাফানে আমরা যে আসলাম মশারিরে টুকরা বানাই 4 কোণাত ইট বানাইয়া আমরা নেইটা দিয়ে হালাইতাম, দেখতাম ট্যাংরা মাছ বাইরে দিয়া লাগিয়া ইয়া পড়ছে রে, সোয়াবের জু লাগিয়া গেছে গারে। এখন দেখবো মশারিটা দিয়ে হালাইলে বাইরে দিয়ে ট্যাংরা মাছ লাগিয়া ইয়া পড়বো, সুবহানাল্লাহ কয় রে। 12 নম্বর হয়ে গেছে। এটারে কতক্ষণের ভিতরে আমরা ফুন্ড্র বানাইলাম। হ্যাঁ রিপন হ্যাঁ রিপন ভাইয়ে 10,000 হয়ে গেছে 13 নাম্বার। আর 2টা লোকলা হ্যাঁ পারভেজ সরকারে দিয়া লাইছে 10,000 হয়ে গেছে 14 নাম্বার। হ্যাঁ আমপান, হ্যাঁ আমপান নামি গেলা মুরাদনগর আমপানে। এবারে আমপানটা শুনলে আমার মালয়েশিয়ার কথা মনে করে দেখেন। আমি মনে করছি মুরাদনগর দিয়ে বোধহয় মালয়েশিয়ার একটা জায়গা পড়ছে, পরে দেখি যে না আমরাই। আমপানের 10,000 কি নাম না পারভেজ ভাইয়া দিয়া লাইছে 10,000 হয়ে গেছে 14 নাম্বার। 15 নাম্বার একটা লোক লাগেই লাগে, আমার নাইলে মিল হইতো না। আল্লাহ মিলার লাগে একটা লোক, আল্লাহ মিলার লাগে একটা লোক পারবো, হয়ে যাবো ইনশাআল্লাহ। মারহাবা কয় না রে, কাশেম সরকার সব জন্য দোয়া করতে আছে। আরে হ্যাঁ মুন্সিব দিয়া লাইছে 10,000 হয়ে গেল 15,000। আবার কেন ফেসলা গাইব, সাবধান দিলে তাড়াতাড়ি ফেসলা গেল তাড়াতাড়ি লাগাইবেন, যেন আমরা রাত থাকতে ছোটাই লইতাম পারি। বেশি দেরি কেউ আসেননি, ফেস লাগাইন না। আল্লাহ তুমি কবুল করো, সবাই কনাবে মাশাআল্লাহ। 15 নাম্বার হয়ে গেছে। আল্লাহ তুমি কবুল, সবাই আমিন কর না কেন? কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। আরে ফিরসা বুজুরে দিতা না রে, মসজিদ না দিবা, জান্নাত না ঘর বানাইবা। আল্লাহ 5,000 টাকা আছেন 5,000। হ্যাঁ কি করবো? ঢাকা ডেন্টাল, আমি মনে হচ্ছে দাঁত মৃত্যু ডেন্টাল কেয়ার আমার পয়সা আমি তো ডরে। সাহেবাবাদ বাজারও ঢাকা ডেন্টাল কেয়ার। আপনি মুখ বন্ধ করবেন না, মুখ বন্ধ করে ডাক্তার না ডেন্টাল কেয়ার দাঁত বিচারতেছে। এবার তুই পয়সা বুঝে রাইস দিয়ে যখন দাঁত ধরে দেখেন না কাশেম সরকার ডরে মুখ বন্ধ করে বইয়া রয়েছে। আরে তুই তো আমি আসি না হেন খুলা, আরে খুলা ডরে কি ডরাইছে ভাইরা সাহস নাই কেউ। আপনার এই ঢাকা ডেন্টাল কেয়ার ডাক্তার নুরুজ্জামান দিয়া লাইছে 5,000। মার হাবা কয় না রে। এই 2 নম্বরে কে আছেন? 5,000 5,000 নাই। 2 নম্বরে 5,000 দেউন না নাই? আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, সবাই করো আমিন। 2 নম্বরে আছেন একজন 5,000 দেউন না? নাই নাই আছে ইনশাআল্লাহ আছেন একজন 2 নম্বর 5,000 মাত্র। ওই যে 10,000 যে সাফা দিয়ে তুই লালাইছি
নাহলে 5,000 থাকলো হইলাম আছে আছে। আছে আছে আর 2 নম্বরে কে আছেন? 5,000 একজন হন, একজন হইয়াছে, আরেকজন হোক। এটা একটা মিল মতো। আল্লাহ কই আলাইছি আল্লাহ। নাগাই শরীফ সাহেবের আত্রা যদি বারের শর্তে খালি যায়, আমার শরমের চাইতে তোমরা শরম বেশি, আমার দেবনো শরম কম। আমি শরম দিয়া কিতা করাম? আমি তো মসজিদের লাগিয়া না হাত বাড়াইছি, আমি তো আমার লাগিয়া হাত বাড়াইছি না, তো এন আমার শরম করতো। আমি আল্লাহর ঘর মসজিদের জন্য হাত বাড়াইছি। 2 নাম্বার একটা লোক আমার লাগে পা নারে থাকবে না কি নাড়াই থাকবে। মাশাআল্লাহ এবার এখন শাস্তি হইব না, জরিফান হইব 1,000 টাকা। এতক্ষণ দেরি করছে কিনা 1000 আপনি? কোন সময় ধরে কইতেছে এতক্ষণ দেরি করছেন কিতে? আপনি 6,000 টাকা জরিফানা লাগাই তখন যায় 1,000। আর এরকম দেরি করবেন কোন সময়? 6000 6,000-ই দিবেন, এবার জরিফানা দিবার ফটো দেরি করবো 6000 কি না? নাম কি ওমর ফারুক ভাই, ওমর ফারুক ভাই উনি দিয়া লাইছে 6,000। 5,000 হিসাবে কাউন্ট হবে, 1,000 জরিফানা। আমিন আল্লাহ কবুল করব, আমিন কয় না রে। হইয়া গেছে 2 নাম্বার। লিটন। 3 নাম্বারে আমার একটা লোক লাগে রে। লিটন, 10,000 লিটন। আমার আদরের লিটনতে 2 নাম নিছে, তারা কোনো মানুষ বেশি, 1 নামে তার হয় না, লেগেছে 2 নাম। এখন হইয়া গেছে 4 নাম। 5,000 টাকা করে এখন বাঘ চলতে আছে। জি। তে 2 নাম লইয়া লাইছে, লিটন 2 নামের হইয়া কারণ গেছে আছে। 4 নাম্বার। বলো মারহাবা। লিটন 2 নামের কারণ আছে, শ্বশুর অসুস্থ, বাবু অসুস্থ। হ্যাঁ, আল্লাহকে 2 নাম নিচ্ছে, মাশাআল্লাহ। এই 4 নাম্বার হইছে। 5 নাম্বারে কে আছো? পঞ্চম ভাগ কে নিবা? 5,000 ঠিক করে ভাগ চলতে আছে। জি কয় ভাগ নিবে? খুরশাদ এক ভাগ। পূর্ণমতি তার খুরশাদ লোক কম। 1 ভাগ নিলে খাবিন না নাই। অন্য কম কি নাম? কি নাম? খুরশাদ আলম। উনি নিয়া নিছে 8 নাম। হয়ে গেছে 5 নাম। একটা মনের কথা কয়ে নিতাম নি, আমার মনে মনে নিয়ত আছে যে 10টা লোক যদি 5,000 টিকা ভাইয়া লাইতাম, হ্যাঁ, তো ওইটা গেলাম কারবারটা করতে গেল। এটা মনে মনে একটা নিয়ত আর কি। আল্লাহ 5টা লোক লাগে, আল্লাহ 5,000 টিকা। শহীদ সরকার শহীদ সরকার ফাইয়া লাইছি একজন, আর মাত্র 4 জন। ধন্য মায়ের ধন্য সন্তান, আর মাত্র 4 জনে নিতে পারবা। এরপরে গুস্তের লাগিয়া ঘুরবা, খালি ব্যাগ লইয়া বাজ যাইবা, গুস্ত দেওয়ন যাইতো না। 4 ভাগ রয়েছে রে, নেউন্না নাই রে, নেউন্না নাই। জয়পুরহাট গেছে আমাকে মাহফিল, গিয়া দেখি মাহফিলের দিন মাইকিং চলতেছে। আমি কি তো গরু যে যাবো হয়েছে, মাইকিং করতেছে, গুস্ত হলো বেচা হয়েছে না। আমি কি বেড়া, আমরা 1200 চৌমনি গরু জব করলে একটা ফাড়াফাড়ি লেগে গিয়া, কারাকারি লেগে গিয়া। আর জয়পুরহাট গিয়া দিয়ে মাইকিং করতেছে, কারা গুস্ত নিবেন, বাকিতে দেওয়া হবে পরে, টেহা দিয়েন তারপরেও নেন। আমি এই মাইকিং আর জীবনে কোনোখানে শুনছি না, জয়পুরহাট গিয়ে শুনছিলাম এটা। আমরা আর 4 নাম রয়েছে। আল্লাহ 4টা লোক, 4টা লোক। আর কষ্ট দিয়েন না আমারে, আমার জরুরি কাজ আছে। 1:30টার সময় কুমিল্লা মিটিং দিয়া রাখছি, মুবারক ভাই জানে, মোবারকে জানেন না, আমরা সাক্ষী। 1:30টার সময় কুমিল্লা জরুরি মিটিং আছে। আর কারা আছে? হ্যাঁ, কি তা করবো? সুমন খান চৌধুরী 5,000 টাকা দিব। সুমন খানে 5,000 টাকা দিয়া লাগবো। মার হাবা কর না কেন? আমিন হইয়া গেছে 7 নাম্বার। আর মাত্র 1st, 2nd, 3rd ধন্য মায়ের ধন্য সন্তান। 3টা লোক দিতা পারবা রে। এরপরে টেহা লইয়া ঘুরবা, লইনা পাইতা না। আর আছেন নি 3 জন। আল্লাহ দেরি করেন না, মাশাআল্লাহ। কিনা হ্যাঁ মাঝখান থেকে শুনে একজন বলেন ময়নল, আস্তে আস্তে ময়নল, ময়নাল ভাই। হ্যাঁ হয়েছে ময়নাল না, ময়নাল নো রাজু হয়েছে কেন, রাজু হয়েছে কেন, ময়নাল রাজু হয়েছে কেন? ময়নাল ভাই দিয়া লাইছে 5,000। আমিন কথা বলেছেন বরিচং ব্রাহ্মণপাড়ার গণমানুষের নেতা, আমার প্রিয় ভাই, আমার দিনী ভাই জনাব মৌলানা ডক্টর মোহাম্মদ মোবারক হোসাইন সাহেব। উপস্থিত হয়েছেন পীর সাহেব হুজুরের আওলাদেরা, মরহুম হুজুরের আওলাদগণ, বর্তমান হুজুরের ভাইয়েরা, সন্তানেরা। উপস্থিত বারেশ্বর সহ বিভিন্ন জায়গার বাংলাদেশের এবং ভাতৃপ্রতিম
পার্শ্ববর্তী দেশ ভারত থেকেও হুজুরের যারা ভক্ত মুরিদ যারা এসেছেন, সুদূর তিতাস থেকে, দাউদকান্দি থেকে, হোমনা থেকে, বিভিন্ন জায়গা থেকে যারা ছুটে এসেছেন, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধা সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুগণ, আবুল কাসেম সরকার অনেক গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। আমি প্রায় 10:30টার দিকে চলে এসেছি। আমি শুয়ে শুয়ে ওনার কথাগুলো শুনছিলাম। অনেক গুরুত্বপূর্ণ কথা বলেছেন আপনাদের মাঝে। ইমান জাগা নিয়ে কথা বলেছেন, আপনাদেরকে জাগিয়ে তুলেছেন, আপনাদেরকে এই পর্যন্ত সজাগ রেখেছেন। দ্বীনের পথে অবিচল আস্থা নিয়ে অটল পাহাড়ের মতো দাঁড়িয়ে থাকার জন্য আপনাদের মনোবল তৈরি করেছেন। ফলশ্রুতিতে আমরা এসে আপনাদেরকে সজাগ পেয়েছি। ওনার জায়গায় অন্য বক্তা হইলে হয়তো আপনারা অনেকেই এতক্ষণে ঘুমিয়ে যেতেন, শুয়ে যেতেন। এই জন্য আমার দরবারে ওনারে 3টার আগে দেই না। ঠিক আছে না বুদ্ধিটা? কারণ উনি গেলে সব ঘুমেতে পারে, লাভ দিয়ে উঠে, সবাই বুঝে যে আইয়া পড়ছে রে। এই জন্য আপনারা যারা বারেশ্বর থেকে নাগেশ মাহফিলে যাবেন, ফোনে 3টার দিকে রওনা দিয়েন রাত্রে গিয়া। তারপরে আমাদের এখানে আজকে অনেক পুরাতন মানুষদেরকে নতুন করে দেখতেছি। সাহেবাবাদ মাদ্রাসায় যে ভাই দীর্ঘদিন এখানে কাজ করেছেন, শিক্ষকতা করেছেন, ইব্রাহিম খালিল, একসাথে অনেক মাহফিল করেছি। অধ্যাপক মতিন স্যার, ইব্রাহিম ভাই, আমরা প্রায় অনেক মাহফিল একসাথে থাকতাম।